নমস্কার। 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 আপনি আপনার ছেলের বিয়ে অনেক ধুমধামে করছেন, অনেক দিন পর্যন্ত মনে থাকবে এই বিয়েটা। দেখুন, এটা কারো মনে রাখার জন্য নয়। যারা এসছে তারা শুধু মন থেকে নবদম্পতিকে আশীর্বাদ করুক। আমি শুধু এটুকুই চাই, এতে আমি অনেক খুশি। আসুন বসুন। বাবা, হ্যাঁ, আমি সব আয়োজন করে ফেলেছি। সবার শোবার ব্যবস্থা হয়ে গেছে। সব বিছানা একই রকম, ওখানে সবাই শুতে পারবে। ঠিক আছে, সবকিছু দেখে শুনে করো। আসুন আসুন। শুনুন, আপনাকে মা ডাকছে। ও হ্যাঁ, বলো মা, কেন ডেকেছিলে? দেখ, কলস কম হয়ে গেছে, আরো 10টা লাগবে, বুঝলি? মা ঠিকই তো আছে মনে হচ্ছে। এই কয়টায়? শোনো, যখন আমার বিয়ে হয়েছিল প্রথম কলসটা এই বাড়িতে উঠেছিল আর শেষটা আমাদের বাড়িতে। এখন দিন বদলে গেছে মা। হ্যাঁ, দিন বদলাতে পারে, কিন্তু ঐতিহ্য তেমনই আছে। নমস্কার। আসুন। একটু মিষ্টি মুখ করে নিন। দাদি, বিয়ে মানে কি? বিয়ে হলো বড় উৎসব। মানে হোলি আর দীপাবলির মতো উৎসব? ওই উৎসব বছরে একবার আসে, কিন্তু এই উৎসব জীবনে একবার আসে। যখন এই উৎসব আসে, নতুন সম্পর্ক, নতুন ভালোবাসাও নিয়ে আসে। নতুন কাপড়ও পাওয়া যায়? হ্যাঁ, নতুন কাপড়ও পাওয়া যায়। শুধু তাই নয়, সারা বাড়িতে আনন্দের বন্যা বয়ে যায়। এর জন্য বিয়ে হলো বড় উৎসব, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ। আয় আয়, দাঁড়া দাঁড়া, জুতো পায়ে কেন বেদিতে উঠছিস? 1 মিনিটের মধ্যেই দিয়ে আসবো আম্মা। দেখ, বিয়ের বেদি আর মন্দিরের বেদি একই। এখানে অষ্টদিকপাল, সপ্তঋষি সবই আছে। আর কলসগুলোতে বিষ্ণু ভগবান আছেন লক্ষ্মী মায়ের সাথে। এমন পবিত্র জায়গায় তুই জুতো পরে যাবি? মাফ করবেন আম্মা, আমার জানা ছিল না যে বেদিতে এত ভগবান থাকে। দাদি, এই বিয়েটা তো সত্যি উৎসবের মতো ছিল, তাই না? একদম ঠিক বলেছিস। তুই যখন বড় হবি তোর বিয়েও এভাবে হবে। লা 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 লা। খা রে খা, খাবারের জন্যই দুনিয়া। এই যে আরে গান পরে গাও, আগে বলো কি নিয়ে আসছো। তোমার জন্য ডোসা এনেছি। শোনো, নাস্তা তৈরি। আসছি। না, 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 না। এই নাও তোমার পছন্দের আচার। এই প্লেট দে। শালাবাবু, বলো তো, তুমি কি জানো ভগবান বিষ্ণু অমৃত কার হাতে দিয়েছেন? দেবীদের হাতে। আরে না, মেয়েদের হাতে। ওদের হাতে যা রান্না হয় সব অমৃতের মতো। এই তোমাকে কেউ ডাকছে বোধহয়। আগে খাই, তারপর সব কাজ। ও চিৎকার করুক, কিছুক্ষণ পর এমনি থেমে যাবে। রাজকাকা, শুনছেন রাজকাকা? কিরে সিনু, এভাবে চিৎকার করছিস, মনে হয় ভূমিকম্প আসছে। শুধু কি ভূমিকম্প আসলে মানুষ চেঁচামেচি করে? বাইক নিয়ে গেলেও চেঁচামেচি করে। বাইক নিয়ে গেছে? হ্যাঁ। কে? আর কে? ওনার আদরের একমাত্র মেয়ে পদ্মাবতী। আর কে? ওনার আদরের একমাত্র মেয়ে পদ্মাবতী। শুনেন ছোট আপা, হ্যাঁ? আপনি বাইক খুব ভালো চালান। কিছুদিন পর প্লেনও চালাবেন, তাই না? হ্যাঁ, সেটা তো চালাতেই পারতাম, কিন্তু আকাশে যে আমি বিমান চালাচ্ছি ওটা তো তুমি নিচে দেখতে পেতে না, এজন্যই চালাচ্ছি না। হ্যাঁ, তা ঠিক বলেছেন। দেখেছেন কাকা, আপনার মেয়ে এমন ভাবে গেল যে আমাকে চিনেই না। আপনি কিছু বললেন না কাকা? আরে সিনু বললো তুমি নাকি ওর বাইক নিয়ে গিয়েছো। যে এটা বলতে পেরেছে ওর বাইক এনেছি, সে কি এটা বলেনি যে কেন এনেছি? কেন? ওই রামরাজু কাকা থেকে 25,000 টাকা নিয়েছিলাম, ওটা এখনো দিতে পারিনি। এবার মনে পড়েছে? ও যদি টাকা ফেরত দিয়ে দেয়, ওকে ওর বাইক দিয়ে দেবো। এসবের কি দরকার মা? ওর কাছে অত টাকা নাই, যখন হবে দিয়ে দেবে। হ্যাঁ, তা তো দিয়েই দেবে। যখন আপনার কাছ থেকে টাকা নিয়েছিল তখন কয় মাসে দেবে বলেছিল? 2 মাসে। আর এখন কয় মাস চলছে? মার্চ, 10 মাস হয়ে এপ্রিল। গেছে, মানে 8 মাস বেশি হয়ে গেছে। আচ্ছা, পরশু মোরগ লড়াই কত জিতেছিলে? বলে দিলে তো টাকা ফেরত দিতে হবে। আরে কাকা, 50,000 টাকা ডুবে গেছে আরো। আরে বেচারা, একেবারে শেষ। মামা, এর কাছে আমাদের টাকা শোধ করার জন্য 25,000 টাকা নেই, কিন্তু বাজির জন্য 50,000 আরে আছে। আমি তো ফেসে গেলাম। ঠিকই তো বলছে। তাই না? টাকা না দেওয়া অব্দি বাইকও দেবো না। জান এখান থেকে। ভেতরে চলুন তো মামা। একটু শুনে যান রাজ কাকা, আপনি তো একদমই চুপ হয়ে গেলেন, কিছুই তো বললেন না। আচ্ছা, এক কাজ করো,
25,000 দিয়ে দাও। আপনিও কি কথা বলছেন? আরে আমার মেয়ে যা বলবে আমি তাই করব। মেয়ে তো- আসো শালা বাবু, অনেক কাজ আছে। বুঝছিস? যাও বাচ্চারা, ভালো করে পড়াশোনা করবে। কিরে এইসব ছেলে মানুষের কি মানে? এভাবে বাইক তুলে আনলি কেন? আজকাল এভাবে চলতে হয়, ঠিক আছে? মামার মতো দয়ালু হলে বাকি সম্পদও চলে যাবে। আচ্ছা, তুমি যখন এসেছিলে তার কাছে কত সম্পদ ছিল বলো তো? এই ধর 100 একর। আর এখন কত আছে? কিরে 25 একর হবে না? বলেন। হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ? হ্যাঁ 25 একরই, মানে তো বাকি 75 একর কোথায় গেল জানো? শোনো, মামার ভালো মানুষের সুযোগ নিয়ে যে কেউ এসে তাকে লুটে নিয়ে যায়। আচ্ছা মামা, আপনি কি নিজেকে ভালো মানুষের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনে করেন? এই যে কেউ সাহায্য চাইলে কোনো কিছু চিন্তা না করেই করে ফেলেন। এই কিরে, মামার সাথে কেউ এভাবে কথা বলে? কেন বলবে না? লাই দিয়ে মাথায় ওই তুলেছে, বোনকে এনে পাশের বাসায় রাখছে, আর ভাগ্নিকে মাথায় তুলেছে। আমি এক থাপ্পড় ঠিক না হলে। না, ঠিক হব না, কারণ ওটা আমার অধিকার। তাছাড়াও আমি এগ্রিকালচার নিয়ে এমএসসি করেছি, যাতে আমি এখানে থেকে সবকিছু দেখাশোনা করতে পারি। একদম ঠিক বলেছেন। হ্যাঁ ভেঙ্কট বলো, আমি প্রসাদের সাথে কথা বলেছি, তুমি গিয়ে একবার ওর সাথে কথা বলো। টাকা, তুমি টাকার চিন্তা করো না, আমি দেখবো। এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমি বাইরে গিয়ে তোমার সাথে কথা বলছি। হ্যালো হ্যালো। কিরে আমার ছেলেকে ভয় দেখাচ্ছিস? আমার নাতি ফিরুক, তখন তোদের শিক্ষা দিব। আসার জন্য অপেক্ষা করব কেন? এখনই কল দিচ্ছি, যা বলার বলে দিও। হ্যাঁ বদ্দু, বলে ফেল। হ্যালো, শোনো না, জানো আজকে কি হয়েছে? তুই শিনুর বাইক তুলে এনেছিস, তাই না? হ্যাঁ, তুমি কিভাবে কিছুক্ষণ জানলে? আগে শিনু মেসেজ পাঠিয়েছে, ইউর কাজিন পদ্দু শি টুক মাই বাইক, তাও আবার ভাঙাচোরা ইংলিশে লিখেছে। এর মধ্যে মেসেজও দিয়ে ফেলেছে। হ্যাঁ। আচ্ছা বল, বাইক তুলে নিয়ে আসার জন্য দাদি তোকে ঝাড়ি দিয়েছে? তুই ভেবেছিলে আমি আসলে তারপর আমাকে বলবি? তারপর অনেক ভেবে চিন্তে ভাবলি না, এখনই বলে ফেলি। আচ্ছা, তুমি সব বুঝে যাও না? আমার নাতিকে তুই কি ভেবেছিস? দে ফোন দে আমাকে। এখন বলো। হ্যালো। হাই দাদি। ও স্পিকার অন করে দিয়েছে না? হ্যাঁ, এটাও বুঝে তোর ফেলেছো। ভয় হচ্ছে আমি আর দাদি মিলে তোর নামে গুজব করি না? হ্যাঁ ঠিক বলেছিস, শুধু আমাদের মাঝে নাক গলায়। কোনো সমস্যা নেই দাদি, রাতে তো তোমার শরীর খারাপ ছিল, এখন কি ভালো অবস্থা? আছি, বলে দে তুই আসা পর্যন্ত যেন না জ্বালায়। এই পদ্দু। তোমাকে আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। গুড গার্ল। আচ্ছা হাতে অনেক কাজ আছে, রাখি ভাই। হেই, হোয়াট হ্যাপেন্ড? প্রভু সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। আরে কি করছিস? আরে লাগবে না, আমাকে ব্যান্ডেজ একটু বাঁধতে দে। আরে শোন, আমাকে কেন মারলি? ও আমাদের কি হয়? বন্ধু। তো বন্ধু যদি কিছু করতে চায় তাকে উৎসাহ দিতে হয়, তুই বাধা দিচ্ছিস কেন? দেখি সর। আচ্ছা ভালো কথা, তুই মরতে চাচ্ছিলি কেন? সুজির সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে। ও প্রেমের মামলা, তাহলে মরে যা, কোনো সমস্যা নেই। আচ্ছা আগের চাকরি ছাড়ার আগে তুই জিএম কে নোটিশ দিয়েছিলি? আর বাসা চেঞ্জের আগে নিশ্চয়ই বাড়িওয়ালাকে জানিয়েছিলি? ওহ গুড গুড। তো তুই চাকরি ছাড়ার আগে বসকে জানিয়েছিস, বাসা চেঞ্জের আগে বাড়িওয়ালাকে জানিয়েছিস, সেক্ষেত্রে তোকে জন্ম দিয়েছে যে মা, জীবন দেওয়ার আগে তাকে জানিয়েছিলি? বল জানিয়েছিলি? প্রিয়া তুমি ওর মাকে ফোন করে এখনই জানিয়ে দাও। প্রিয়া নো প্লিজ দিও না। তুই একটা মেয়ের জন্য জান দিতে পারছিস, অথচ মাকে জানাতেই যত ভয়। দেখ আমাদের জীবন শুধু আমাদের একার না, আমাদের জীবন আমাদের পরিবারের, একই সাথে আমাদের বন্ধুদেরও। দেখ আমাদের জীবন আশপাশের প্রত্যেকটা মানুষের সঙ্গে কানেক্টেড। বলতো তোর কিছু হয়ে গেলে আমাদের কি হতো? ঠিক আছে, এখন তুই কি চাস? সুজি আবার তোর কাছে ফিরে আসুক? প্রিয়া তোমার ফোনটা দাও তো। হ্যালো সুজি, বাসু বলছিলাম। হ্যাঁ বাসু বলো। না তেমন কিছু না, দেখো তুমি অ্যাভয়েড করেছো তাই প্রভু সুইসাইড করতে গিয়েছিল। হোয়াট? সুইসাইড অ্যাটেম্প্ট? হ্যাঁ। ও আবার সুইসাইড নোটে আমার নাম লিখে নাই তো? আরে না না ওসব কিছু না। পুলিশ কেস তো হবে না তাই না? প্লিজ বলো না আমাকে, আমি কোনো সমস্যায় জড়াতে চাই না। না 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 না, ও একদম ঠিক আছে, ভয় নেই। বাই বাই। দেখ তোর সুইসাইডের খবর পেয়ে ওর কি হবে ও তাই নিয়ে ভাবছে, যেন কোনোভাবে ফেসে না যায়। আর এই মেয়ের জন্য তুই জীবন দিতে চাচ্ছিলি? আমি দুঃখিত বন্ধু। ইটস ওকে,
ওকে গাইস, সবাই সবার কাজে ফিরে যাও। একটা কথা বলবো বন্ধু, তুই একটা জিনিয়াস। এতে জিনিয়াসের কি দেখলি? সবসময় নিজের দিক থেকে না দেখে অপরজনের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হয়, তাহলে সব সহজ। সিম্পল। সামনে থেকে সর। হ্যালো, সিগন্যাল। এই সাইড দিয়ে বের হয়ে যা। আর ইউ ওকে? মানুষ হতে হলে মনুষ্যত্ব থাকতে হয়, আর যদি সেটা না থাকে কিভাবে শেখাতে হয় তাও জানা আছে। এইবার পেঁয়াজ কুচি দিতে হবে, তারপর দিতে হবে 1 টেবিল চামচ আদা তেল। রসুনের সাথে একটু জিরা দিলে আরো বেশি টেস্টি হবে। দরকার নেই। বন্ধু, আমার জন্য একটা ডিম দিয়ে বানা না। এনে ধর। সবার জন্য বানাচ্ছিস, আমার অর্ডারটা তোর অর্ডার নেওয়ার জন্য আমি এখানে হোটেল খুলেছি নাকি? তুই তো বানাচ্ছিস, তাই না? আমি বানাচ্ছি না, কিভাবে বানাতে হয় তাই শেখাচ্ছি। 10 দিন পরে প্রিয়ার বিয়ে, ওকে দেখাচ্ছি কিভাবে দোসা বানায়। হ্যাঁ, 10 দিন পরে বিয়ে আর তুই আজকে রান্না করা শিখছিস? এদের জন্য ফাস্ট ফুড, সুপার ফাস্ট ফুড আর ফুড পান্ডা ফুলে ঢোল। দেখলি তো আমাদের মতন মানুষদের জন্য কত মানুষ বেঁচে আছে। কথার মানে এটাই বুঝলি? তুই যতই শেখাস না বাসু, এরা শুধু খেতেই জানে, রান্না করতে জানে না। এই কথা বলছিস তুই? তুই নিজেই এমন একটা বউ পাবি যে কফি বানাতে পারবে না। শুধু কফি না, গোসলের জন্য গরম পানি করা কিংবা জামা কাপড় আয়রন করা কোনোটাই তোর বউ পারবে না। আমি অভিশাপ দিচ্ছি। এই অভিশাপ কাজে লাগাতে হলে আমার তো একটু বউ থাকতে হবে, তাই না? হেই ব্রো, ক্যান ইউ সিট দেয়ার? কেন? তুমি এখানে বসলে আমি ওই মেয়েটাকে দেখতে পারবো না। মেয়ে? ওকে ব্রো, ক্যারি অন, চল। থ্যাংক ইউ ব্রো। এক্সকিউজ মি, এটার মানে কি? আর ইউ ওকে? ও ওকে। এনিওয়ে, আমি শ্রী, হায়দ্রাবাদ থেকে। ও, তুমি হায়দ্রাবাদের? আমি প্রবীণ, ও শ্রীনিবাস, আর ও হলো প্রিয়া। তোর পরিচয় দিয়ে দে। হাই বুঝি। ঠিক আছে, পরে কথা হবে। এ বিল কত হয়েছে? কেন কেন বলবো? আরে বল না। কেন, তুই দিবি নাকি? আরে ওই মেয়েটা এখন বন্ধু হয়ে গেছে না, ডিসকাউন্ট তো পাবো, তাই না? ডিসকাউন্ট? 4 বার্গার, 3 স্যান্ডউইচ, 2 পিৎজা আর একটা মিল্কশেক পার্সেল করে নেই না? এতগুলো একসাথে? অন দ্য ওয়ে, ক্ষুধা পেলে খাওয়ার জন্য। শ্রী, তুমি কি ভেবেছো আমার প্রপোজালটার ব্যাপারে? লাভ ইজ এ পার্সোনাল ডিসিশন, বাট ম্যারেজ ইজ এ ফ্যামিলি ডিসিশন। একবার তুমি অ্যাকসেপ্ট করলেই আমি সবাইকে কনভিন্স করে ফেলবো। ফার্স্ট ইউ কনভিন্স দ্যাট পারসন। কে? আর কতজনকে এই ডায়লগ বলবা? ইডিয়েট। আরে প্রিয়া, দাঁড়াও দাঁড়াও, প্রিয়া আমার কথা শোনো। আরে প্রিয়া দাঁড়াও। চল চল, বিয়ে ওর আর ব্যাগ আমার হাতে। হেই, বলুন। এটা কিসের জন্য? প্রবলেমটাকে স্মার্টলি হ্যান্ডেল করার জন্য। বাই বাই। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। শান্তি, আমি অফিসে চলে এসেছি, এখন কি ভেতরে যাব? অফিসের ভেতরে চলে এসেছি, লাঞ্চের সময় ফোন করব, ঠিক আছে? প্রয়োজন নেই, ফোন আমিই করব, তুমি রিসিভ করবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ফোনে কি তো শান্তি ছিল? যে এই ভিডিও কল আবিষ্কার করেছে তাকে মেরেই ফেলা দরকার ছিল, শান্তি নষ্ট করে দিল। হ্যাঁ, ও মাই গড, লুকিং গর্জিয়াস। এই ড্রেসে তো জোস লাগছে তোমাকে। আগে ফোনটা তো কাটো। তোর কাজের কারণে শান্তি তোকে সন্দেহ করে। সন্দেহ করতে দে, কমন ব্যাপার। এই বউয়েরা ল্যান্ডলাইনের মতো এক জায়গায় থাকে, কিন্তু এই মেয়েরা মোবাইলের মতো, যখন আমরা বাইরে থাকি মোবাইলে আমাদের সঙ্গে থাকে। এই বাসু। হাই বাসু স্যার, তোমার ডিজাইনটা গুগল সিলেক্ট করে নিয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। খুব তাড়াতাড়ি ওরা তোমার সাথে যোগাযোগ করবে, আর তুমি খুব শীঘ্রই হায়দ্রাবাদে যাচ্ছ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তাই নাকি? কংগ্রাচুলেশনস বাবা। মা, জানকি, পদ্মু,
আরে বাসুর প্রমোশন হয়েছে, ও হায়দ্রাবাদে চলে আসছে। নাও কথা বলো। তোর বাবা যা বলছে সত্যি আমাকে দাও, নাকি রে? কথা বলবো। তুই সত্যি আমাদের কাছে চলে আসবি? হ্যাঁ দাদি, আগে আসি, তারপর সবার সঙ্গে দেখা হবে। কবে আসবি তুই? প্রিয়ার বিয়ে শেষ হোক, তারপরে চলে আসছি। আচ্ছা, এই নে মার সাথে কথা বল। হ্যাঁ। একে একে কথা বলে সময় নষ্ট হবে। দাঁড়াও, স্পিকার অন করছি। এটাই ভালো হবে। আমরা সবাই খুব খুশি শোনো, হয়েছি। তোমার শুধু প্রমোশনের পর প্রমোশনই হচ্ছে, এবার কিন্তু পার্টি না দিলে মানবই না। অবশ্যই দেবো, আগে এসে নেই, এখন অনেক কাজ আছে, পরে কথা বলবো। রাখি ভাই। বাই। ও হায়দ্রাবাদ আসছে না, আসলেই দ্রুত বিয়ে করিয়ে দিব। এটা কি হলো? বিয়ের কথা বলতেই তুমি আমার দিকে তাকাচ্ছ কেন? এই, আমার ছেলের কি কম তো আছে? আমি বা কম কিসের? অলরেডি আমার পেছনে অনেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ওহ, থ্যাংক ইউ। ওয়েলকাম। এটা বাসুর প্রমোশনের জন্য নাকি ও আসছে এজন্য? মাটির এই স্যাম্পলটা পরীক্ষার জন্য আগে ল্যাবে পাঠাও। তা তো পাঠাবই, কিন্তু তার আগে এটা বল যে তুই বাসুকে তোর মনের কথা বলেছিস? আমি ওই দিনেরই অপেক্ষা করছি যেদিন ও আমার সামনে আসবে, তখনই ওকে বলে দেব। এই, এত আওয়াজ কিসের? আর তোর হাতে হাতুড়ি কেন? ওই একটা টুলেট বোর্ড লাগিয়েছি। টুলেট? হ্যাঁ। কিসের জন্য? তুই তো হায়দ্রাবাদ চলে যাচ্ছিস, হ্যাঁ। আর প্রিয়ার বিয়ে হয়ে যাচ্ছে, ও তো চলে যাবে শ্বশুর বাড়ি, আমি তো আরে একা কি হয়ে যাব। বলছিস? বুঝি তো আছে। দেখ, দুটো জিনিস একসঙ্গে মেনটেন করা যায় না, বেঞ্চ আর বুচি। আর তুই তো একটা কথা জানিসই না, ও ভোর 5টায় উঠে কি করে? কি করে? 2টা আলু পরাটা আর একটা এক্সট্রা। এত ভোরে কার সঙ্গে কথা বলিস? খুব ক্ষুধা পাইছে, এজন্য ফোন করে অর্ডার করতেছি, বুঝতেছিস না? এই হচ্ছে অবস্থা, ভোর 5টায় উঠে খাবার অর্ডার করে। এবার বুঝে নে, খাবারের জন্য মানুষ এত পাগল হয় কি করে আমি বুঝি না। খাবারের জন্য দ্বিতীয়বার জন্ম নিয়ে রাক্ষস, না না রাক্ষসী। একা ওকে সামলানো সম্ভব নয়, কারোর সঙ্গে শেয়ার করে নিতে হবে। এসে গেছে নাকি? অনেক আগেই। আগে বলবি না তুই? গল্প বলছিলি তো, তাই ডিস্টার্ব করিনি। তোর পিজ্জা চলে এসেছে। শোন না। হাই। আপনি পিৎজা ডেলিভারি? পার্ট টাইম জব। ও, বাইরে টুলেট লাগানো দেখলাম। আসলে আসলে বাসু তো হায়দ্রাবাদ চলে যাচ্ছে, আর এদিকে প্রিয়ার বিয়েও হয়ে যাচ্ছে, আর আমি তো একা হয়ে গেলাম। ও, তাহলে আমি আসতে পারবো এখানে? কিন্তু কেন? আপনার বাড়িতে কোনো সমস্যা নেই? আসলে ওই দিন কফি শপে যে ছেলেটা প্রপোজ করেছিল ও বাড়িওয়ালার কাজিন, এজন্য একটু আনকমফোর্টেবল লাগছে। বুঝতে পেরেছি। সেদিন ও আপনার কথা রেগে গেছে আর কাজিনকে বলে আপনাকে ঘর ছাড়তে বলেছে, তাই না? ওকে, ডান, শিফট হয়ে যান। সিরিয়াসলি? থ্যাঙ্কস। ভালো কথা। আপনি কিন্তু আপনার ফ্যামিলি সম্পর্কে কিছুই বললেন না। আপনার বাবা? আমি বলছি। তুই কিভাবে জানিস? আমি সব জানি। ওর পার্মানেন্ট জব হলো কফি ডেতে, পার্ট টাইম জব করে পিৎজা হাটে। এর মানে হচ্ছে ও এসেছে একটি মধ্যবিত্ত পরিবার থেকে। আর ওর বাবা নিশ্চয় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, খুব কষ্ট করে অফিসে লোকাল বাসে করে যাতায়াত করে, তাই না? আর ওর মধ্যবিত্ত মা সারাদিন রান্নাঘরের থেকে কাজ করতে করতে অবস্থায় কাহিল। ঠিক বলেছি না? কিন্তু তুমি এসব কিভাবে জানো? কারণ আমিও তো এমসিএ। এমসিএ? মিডল ক্লাস আমজনতা। হ্যালো। কি খবর শ্রী? কেমন আছো মা? ভালো আছি মা, তুমি কেমন আছো? ভালো আছি মা, মাত্রই নতুন বাসায় উঠলাম। এভরিথিং ইজ ওকে? হ্যাঁ, এভরিথিং ইজ ওকে মা। হাউ ইজ দ্যাট? অ্যাজ ইউজুয়াল, ব্যস্ত আছে। So this year our company growth increased to 20% and share value up to 40%. আপনারা সন্তুষ্ট তো? Yes, sir. কিন্তু আমি সন্তুষ্ট না। ব্যবসার শেয়ার ভ্যালু হয়তো বেড়েছে, আরও বেশ কিছু উন্নয়ন দৃশ্যমান, কিন্তু তারপর আমি সন্তুষ্ট না। দেখুন, দেশে তো কত কত কোটিপতি আছে, কিন্তু তারপরও সবাই টাটা আর বিড়লাকেই বেশি চেনে। কেন? ওদের প্রোডাক্ট পাবলিকের কাছে বেশি পৌঁছায়। এক্স্যাক্টলি।
এখন শুধু সকল ব্যবসায়ী মহলই চেনে আর কে গ্রুপকে, কিন্তু আমাদের আগামী প্রজেক্ট চালু হলে তাতে পুরো দেশ আমাদের চিনবে। সোজা বাংলায় বললে এদেশের প্রতিটি ঘরে আমরা পৌঁছে যাব। আর কে গ্রুপ অফ কোম্পানিজ এবার ওয়াইফাই রাউটার তৈরির ব্যবসায় নতুন করে যাত্রা শুরু করতে যাচ্ছে। ওয়াইফ ছাড়া বাড়ি কল্পনা করা যেতে পারে, কিন্তু ওয়াইফাই ছাড়া নয়। নো, আই এম নট জোকিং, আই এম সিরিয়াস। বাড়িতে ইন্টারনেট পৌঁছাতে হলে রাউটার লাগবেই। মোহন রাও, স্যার, সেন্ট্রাল মিনিস্টারকে কানেক্ট করো, আমি ওনাকে সব বুঝিয়ে বলবো। খুব শীঘ্রই প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। মিটিং ইজ ওভার, থ্যাংক ইউ। ইয়েস স্যার। আমার মেয়ের বিয়ে। ওয়াও, ভেরি গুড। কোথায়? বাহ, গোয়াতে। বসুন। গোয়াতে? ইয়েস, ডেস্টিনেশন ওয়েডিং। 5 দিন আগেই আমরা এবং মেয়ের শ্বশুর বাড়ির লোকজন ওখানে যাব। তুমিও ফ্যামিলিকে নিয়ে চলে এসো। আর ইউ ম্যাড? 5 দিন নষ্ট করবে বিয়ের জন্য? আরে ভাই, ও আমার একমাত্র মেয়ে, ও যেভাবে চাইবে আমরা তো সেভাবেই করব, তাই না? হোয়াট ইজ দিস মিস্টার রাও? বিয়ে সামান্য একটা ইভেন্ট মাত্র। যে 5 দিন আপনি নষ্ট করছেন সে সময়টা বিজনেসে দিন, তাতে আপনার বিজনেসের গ্রোথ হবে, সোসাইটিতে স্ট্যাটাস বাড়বে, বুঝতেই পারছেন। দেখো, তুমি আর আমি অনেক পুরনো বিজনেস পার্টনার, তুমি অবশ্যই আসবে। আই এম সরি মিস্টার রাও, আপনি আমার কাছে টাকা চান, শেয়ার চান, সম্পত্তি চান, সমস্যা নেই, কিন্তু প্লিজ সময় চাইবেন না। বিকজ টাইম ইজ ওয়ান থিং উইচ নেভার কামস ব্যাক। ইউ ক্যান গো নাও। আচ্ছা, ঠিক আছে। ইয়া, কানেক্ট মি টু মিনিস্টার। বাসু, হ্যাঁ। ডিনার ইজ রেডি। ওকে, আসছি। ঠিক আছে দাদি, আমি সকালে ফোন দেবো। বাই। কিরে, গুড নাইট বলেছিস? হ্যাঁ। কার সাথে কথা বলে? গার্লফ্রেন্ড? বাসু এখনো কাউকে গার্লফ্রেন্ড বানায় নেই, ওই জায়গা একেবারেই খালি। এই চুপ কর, ফ্যামিলি কল। বাসু সকালে ঘুম থেকে উঠে ফ্যামিলিকে গুড মর্নিং আর ঘুমানোর আগে গুড নাইট বলে। প্রতিদিনই বলে? হ্যাঁ। আমরা বাড়ি থেকে অনেক দূরে থাকলেও ওরা আমাদেরকে বুকের কাছেই রাখে। গুড মর্নিং জানালে ওরা ভাবে আমাদের দিনটা ভালোভাবে শুরু হচ্ছে, আর গুড নাইট বললে ভেবে নেয় সারাদিন ভালোই কেটেছে। সারাদিন ফেসবুক, হোয়াটসঅ্যাপে কত অজানা লোকের সঙ্গে কথা হয়, আরে তো নিজের পরিবার, এদের সঙ্গে কথা বলবো না? নিজেও শান্তি পাই। হাই মা, গুড নাইট। গুড নাইট। কি হয়েছে তোর? সূর্য কি আজকে অন্যদিকে উঠলো নাকি? কত লোক কি তো ফেসবুক, হোয়াটসঅ্যাপে গুড মর্নিং গুড নাইট বলতে থাকি, তাহলে তোমাদের বললে ক্ষতি কি? বাবাকে ফোন দাও। দিচ্ছি। দিস নিডস টু, কি এটা? ডিভোর্স ডকুমেন্ট অ্যাড, লয়ার হ্যাজ সেন্ড ইট। বলেছে সিদ্ধুর এক্সপেকটেশন ফুলফিল না হলে ডিভোর্স দেবে না। ও মানছে না। ও আসলে কি চায়? আই ডোন্ট নো। ওকে এতবার বলার পরও ও কেন বুঝতে পারছে না যে তুমি ওর সাথে থাকতে পারবে না? শ্রী লাইনে তোমার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, হ্যালো। হাই ড্যাড, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট মামুনি। বাই। শোনো, উকিলকে তুমি আবার ফোন করো, ওকে জিজ্ঞেস করো পারবে কিনা, না হলে আমি সিনিয়র লয়ার অ্যাপয়েন্ট করব। আমিও দেখে নেব ডিভোর্স না দিয়ে কোথায় যায়। ইডিয়েট। সিদ্ধু যদি কাব্যের সাথে থাকতে চায় এতে দোষের কি আছে? আমাদের একবার ওর দিকটাও ভাবা উচিত। মা, বিয়ের 1 বছরের মধ্যেই বুঝে গেছি যে একসাথে থাকা সম্ভব না। প্লিজ। কাব্য, কখনো কখনো দুজনের বোঝাপড়া হতে 1 বছরেরও বেশি সময় লেগে যায়। একটু তুমি শোনো ভেবে লক্ষ্মী, দেখো। অপ্রিয় লোকের সাথে একসাথে যাত্রা না করাই ভালো, সেটা বিয়ে হোক অথবা ব্যবসা। আমি তুমি এখানে আর বলছিলাম কোনো কথা বলবে না প্লিজ। ইউ গো অ্যাহেড। গুড মর্নিং। কফি কিন্তু দারুণ হয়েছে, থ্যাঙ্কস। ওয়েলকাম। তুমি প্রতিদিন ব্যায়াম করো? করা তো উচিত বন্ধু, একে তো মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যদি কোনো কারণে অসুস্থ হয় তাহলে সারা জীবনের ইনকাম হসপিটালেই চলে যাবে। আরে প্রিয়া, ফোনটা বন্ধ করো না, অফিস যাবে না? সবাইকে হোয়াটসঅ্যাপে ওয়েডিং ইনভিটেশন পাঠাচ্ছি। টুডে আই এম নট কামিং। ওকে।
আরে কি হয়েছে তোর? ফোন তো এমন ভাবে পড়ছিস মনে হচ্ছে বই। বাসুর বান্ধবী প্রিয়ার বিয়ে বাবা, হোয়াটসঅ্যাপে ইনভিটেশন পাঠিয়েছে। ইনভাইটেশন হোয়াটসঅ্যাপে? হ্যাঁ। আচ্ছা একটা কাজ কর, এভাবে একটা ছবি তোল। কিন্তু কেন বাবা? আরে আগে তোল তারপর বলছি। ভালো হয়েছে? হ্যাঁ। এটা বিয়ের দিন ওকে পাঠিয়ে দিবি, চাইলে এটাতে গ্রাফিক্স অ্যাড করতে পারিস। কি বলছো বাবা? আরে মা শোন আমার কথা, ইনভিটেশন যদি হোয়াটসঅ্যাপে আসে তো আশীর্বাদও তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারি, তাই না? ওর আসার খরচ আর আমাদের যাওয়ার খরচ বাঁচবে। আরে এই হোয়াটসঅ্যাপ যা তা। তোর বাবা আজকাল ভালোই রসিকতা করে। একটু বাসুকে ফোন করতো। হ্যাঁ দাদি বলো। প্রিয়ার বিয়েতে সোনার তৈরি একটা গয়না দিস। আরে বন্ধুদের মধ্যে এত ফর্মালিটিস নেই দাদি। এটা ফর্মালিটি না দাদু ভাই, ঐতিহ্য। আমরা জিনিস না স্মৃতি উপহার দিচ্ছি। বিয়ের অনেক বছর পরও যখন ওই উপহার দেখবে তখন আমাদের কথা ওর মনে পড়বে। তুমি ঠিক বলেছো দাদি, কিন্তু দিন তো পাল্টে গেছে। দিন বদলাতে পারে কিন্তু। বুঝতে পেরেছি। দিন বদলে গেছে কিন্তু ঐতিহ্য তো বদলায়নি, তাই না? ওকে মাই ডার্লিং, ঠিক আছে রাখি। আই শুন, তুই ঠিক কিনতে পারবি না। বন্ধুদের মধ্যে কোনো মেয়ে থাকলে তাকে নিয়ে যা। ঠিক আছে। আচ্ছা আমাকে একটু কফি শপে নামিয়ে দেবে? ওকে। থ্যাঙ্কস। ইটস ওকে। শ্রী, বিকেলে 2 ঘন্টা সময় আমাকে ধার দেওয়া যাবে? মানে সময় ধার চাচ্ছ? হ্যাঁ। মানুষ টাকা পয়সা ধার চায়, তুমি সময় চাইছো কেন? তোমার সময় তো তোমার, সেখান থেকে আমাকে দিতে পারবে কিনা বলো। নাইস কনসেপ্ট। তো কোন সময়টা ধার চাই? 5টার দিকে। ঠিক আছে। হাই এভরিওয়ান, তো প্রিয়ার আমি আজকে একটি ব্যাচেলার পার্টি করছি। পার্টি সলিড হতে হবে। হ্যাঁ ওর মতো। প্রিয়াঙ্কা জাস্ট এ মিনিট। তুমি ব্যাচেলার, আমিও ব্যাচেলার। সন্ধ্যার অনুষ্ঠানে কাপল ডান্স করি আমরা। আমরা দুজনেই না ম্যারিড, তো আমরা ব্যাচেলর কিভাবে হলাম? তোমার জামাই ইউএসএ তে, তো তুমি ব্যাচেলার। আমার বউ ব্যাঙ্গালোরে, তো আমিও ব্যাচেলার। দুজনে মিলে ডান্স করবো তো। শান্তি। তোমার অশান্তি। তোমার বউকে জানিয়ে দেবো এই ডান্সের ব্যাপারে। এটা দেখান তো। এখানে যা যা দেখছি সবই তো ভালো লাগছে। এভাবে দেখলে সব একরকমই লাগবে, পড়লে না বোঝা যাবে। ঠিক বলেছো, দেখি ওদিকে ঘোরো। ঘোরো না বলছি। খুব সুন্দর লাগছে। এটাও সুন্দর। হ্যালো প্রিয়া, কতগুলো ছবি পাঠালাম, দেখে বলো কোনটা তোমার পছন্দ। আরে এগুলোর কি দরকার? দাদিমার অর্ডার, দেখো কোনটা পছন্দ হয়। ওকে। গিফট তো সারপ্রাইজের জন্য দিয়ে থাকে, তাই না? আমাদের পছন্দে দিলে সারপ্রাইজ, আর ওদের পছন্দে দিলে সন্তুষ্টি। সারপ্রাইজের চেয়ে সন্তুষ্টি বেশি জরুরি। চলো যাই। শ্রী, কারো কাছ থেকে আমি ধার নিলে সেটা তাড়াতাড়ি দিয়ে দেই। সো আজ রাত 8টায় তোমার ধারের 2 ঘন্টা আমি ফেরত দিয়ে দেবো। 8টায় কিছু স্পেশাল আছে নাকি? শেখর, তুমি কি চেক করেছো সেই অর্ডারটা এখনো এসেছে কিনা? বাসু আর বাকিরা এখনো আসেনি, একবার কল করে দেখবে। ওকে। শান্তি, এখানে পার্টি চলছে, দেখো এখনো শুরু হয়নি, একটু পরেই শুরু হয়ে যাবে। ফ্রিতে পাচ্ছ বলে বেশি বেশি খাবে না। আরে ছিছি, জাস্ট 2 প্লেট খাবো। আমার বন্ধুরা আসছে, পরে কথা বলি। প্রয়োজন নেই, আমি ফোন করলে তখন অ্যানসার করবে। আচ্ছা ওকে। চিয়ার্স। শোন, বিয়ের আগে ব্যাচেলর পার্টিতে ব্যাচেলরদের ভর পেটে খেতে হবে। আরে বন্ধু, তুই বিয়ের কথা শুনলে এমন করিস কেন? আমি বুঝিয়ে বলছি। এটা বিয়ে হবার আগের পুরুষ।
দেখেছিস কি আগুন? আর এটা মেয়ে, বিয়ের নামে পাত্রের সঙ্গে পরিচয় হয়। ওহো, শেষ। আগুন কোথায়? শেষ। তো এতে আমরা কি বুঝলাম? বিয়ের পরে পুরুষ বাঘ থেকে বিড়াল হয়ে যায়। এরকমটা একেবারেই না। কে বললো? বিয়ের পরে না আমাদেরই লোকসান হয়। কিভাবে? এইটা কি? আইস কিউব। এটা বিয়ের আগে একটা মেয়ে, আর এইটা ছেলে। বিয়ের পরে আমরা ওর জীবনে চলে যাই। এখানে আইস কিউব কোথায়? নেই। সো বিয়ের আগে আমাদের একটা নাম থাকে, একটা আইডেন্টিটি থাকে। পুরুষের জীবনে যাওয়ার পরে এমনই হয়, আমরা থাকি তো ঠিকই, কিন্তু কোনো আইডেন্টিটি থাকে না। বিয়ে নিয়ে তোমার কি কোনো মতামত আছে বাসু? এই আয় আয় আয়। হাই। এটাই তো পুরুষ, তাই না? ওকে, নেখা। এই, আরে আমি খাবো না, লিভার খারাপ হয়ে যাবে। আর এটা তো মেয়ে, তাই না? হ্যাঁ। তাহলে এটা খা। শুধু সোডা দিয়ে মজা পাবো না বন্ধু। ওকে, এবার খা। কেমন লাগলো? সুপার। জীবনটাও এমন, নারী আর পুরুষ একসঙ্গে মিলেমিশে থাকলেই আসল সুখ। বাবা মা আমাদেরকে জন্ম দেন, বন্ধুরা দেয় আনন্দ, কিন্তু জীবন সঙ্গী জীবন দেয়। তোমাকে জীবন দিল যে নারী, তার প্রশংসা না করতে পারো, কিন্তু অপমান করো না। ওকে, এখন সবাই যে আনন্দে আছো, বিয়ের পরও যদি এরকম থাকতে পারো তাহলে লাইফ একদম সেট। প্রিয়া শেখরের জীবনের নতুন অধ্যায় শুরু করার উপলক্ষে সবাইকে চিয়ার্স। ওকে, তাহলে দেখা হচ্ছে অফিসে। বাই। বাসু, তোমার সাথে কিছু কথা ছিল। আই এম ভেরি সরি। কারণ না বলেই সরি কেন বলছো? যেমনটা বলেছিলাম, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে না। হায়দ্রাবাদের আরকে গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান আরকে আমার বাবা। লন্ডনে এমবিএ শেষ করে আমি হায়দ্রাবাদে ফিরে আসি। গুড, তোমার এডুকেশন কমপ্লিট হয়েছে, আমাদের ব্যবসা অনেক বড় হয়েছে। উই আর এন্টারিং ইনটু এ লট অফ বিজনেস। তোমাকেও ব্যবসার হাল ধরতে হবে। শিওর ড্যাড। তো এই 6 মাস তুমি যেখানে খুশি যেতে পারো, কিন্তু এই 6 মাসে কেউ যেন জানতে না পারে তুমি আরকের মেয়ে। তোমার খরচ তুমি নিজেই চালাবে। ইউ নো হোয়াই? জীবনে উন্নতি করতে হলে পৃথিবীর আসল রূপ চিনতেই হবে। মানুষকে পারফেক্টলি ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেশন রং হলে ডিস্টারবেন্স শুরু হয়। ওকে ড্যাড। হোপ ইউ গেট ইট। বাই দ্য ওয়ে, কথা দেওয়ার অর্থ হচ্ছে বিজনেসের জন্য রেডি হওয়া, আর সেই কথা যদি রাখতে পারো সেটাই বিজনেসের মূল মন্ত্র। কথাটা মনে রেখো। আর এই জন্যই আমি কাউকে কিছু বলিনি। যে মিথ্যার পেছনে নিখাত সততা থাকে সে মিথ্যায় পাপ হয় না। তোমার বাবাকে দেয়া কথা রাখতে লাক্সারিয়াস জীবন ছেড়ে সাধারণ জীবন যাপন করেছো, বিষয়টা আমার ভালো লেগেছে। ছোট ম্যাডাম, স্যারের ফোন। 1 সেকেন্ড। হাই শ্রী, রওনা দিয়েছো? না বাবা, এখন আসবো না, আমার আসতে আরো 4-5 দিন লাগবে। ওয়াই? একটা মেয়ের সাথে বন্ধুত্ব হয়েছে বাবা, ওর বিয়েটা অ্যাটেন্ড করেই চলে আসবো। কয়েকদিনের বন্ধুত্বের জন্য 5 দিন নষ্ট করবে? আসলে বাবা। ওকে ওকে, দিস ইজ দ্য লাস্ট টাইম। তবে আমি কখনোই চাই না তুমি এসব ফালতু কাজে তোমার সময় নষ্ট করো। ওকে? থ্যাংক ইউ বাবা। বাসু, বাবা বিয়েতে যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছে। তো আমরা কখন যাচ্ছি ওখানে? কাল সকালে। তোমাকে না জেনে অনেক কিছু বলে ফেলেছি। আরে না, ব্যাপার না। বাসু, চলো। চল। কি করছো? ফোন। ও ফোন, দাঁড়াও আমি একটা কল করি। ওখানে এখন চলো। চল চলো যাই।
হাই গাইস, কি অবস্থা দিকের? প্রিয়া কোথায়? আচ্ছা নানি, তোমাকে কি এখনই এই পাঁপড়গুলো বানাতে হবে? 4 দিন পর বাসু আসবে, এই পিঠা ওর খুব পছন্দ। নাম নিয়েছ আর শয়তানটা হাজির। হ্যাঁ মাসু, বলো। ফোনটা দাদিকে দে তো। দাদি, তুমি না ডেস্টিনেশন ওয়েডিং দেখতে চেয়েছিলে? এখনই দেখাচ্ছি। এটা হলো মেহেদি কাউন্টার, আর এটা হলো ট্যাটু কাউন্টার। ট্যাটু কি রে? ট্যাটু মানে হলো গিয়ে উল্কা আঁকা। উল্কি আবার কি? ও হ্যাঁ, এটা হলো ককটেল কাউন্টার। ককটেল কি? এই ওসব আর কি। ও ওইসব। আর এখানে হবে গানের অনুষ্ঠান। আই, বিয়ে বাদ দিয়ে এসব কি দেখাচ্ছিস তুই? দাদি, ডেস্টিনেশন ওয়েডিং এমনই হয়। আমাদের গ্রামের মেলার মতো মনে হচ্ছে। তুমি তো ইজ্জতের ফালুদা করে দিলে। আচ্ছা, পরে ফোন দেবো। বাই দাদু ভাই। বাই। বাসুর বিয়েতেও আমরা এটাই করব, ডেস্টিনেশন ওয়েডিং। কোনো দরকার নেই, নাতির বিয়ে কিভাবে দিব সেটা আমার জানা আছে। বিয়ে তুমি যেভাবেই দাও, বউ তো আমিই হচ্ছি। কি মামা, মেয়ে দেখে টাসকে খেয়ে গেলে নাকি? এই হলো আমাদের সমস্যা বন্ধু। মেয়েরা আমাদের দেখুক আর আমরাই মেয়েদের দেখি, মাথা শুধু খারাপ হয় আমাদের। একদম। যা। হেই রিয়া, তোমাকে না খোলা চুলেই হেভি লাগে। হ্যাঁ, এরকম। থ্যাংক ইউ। কি যেন বলছিলে? কোন মেয়েকে কিভাবে ভালো লাগবে সেটার সাজেশন দিচ্ছিলে। কারো মন পেতে হলে একটু প্রশংসা তো করতেই হয়। বুঝতে পারিনি। এটা কি? আমার অপূর্ব রূপে কারো নজর যেন না লাগে। আমার নজর লাগলে তাতে তোমার কি? আমার পার্টনারকে নজর দিলে আমারই ক্ষতি না? পার্টনার? ডান্স পার্টনার? লাইফ পার্টনার। মাই হার্ট লিখে আমার নাম সেভ করেছিলে না, আর আমি তোমাকে এখানে সেভ করেছি। আয় বন্ধু, একটা সেলফি তুলি। এই তুই থাম, আমি তুলি। আরে কি করছেন আপনারা? একটু ঠিক হয়ে বসেন না। আরে দেরি হচ্ছে, চল যাই। আরে একটু পর খাওয়া দাওয়া শেষ হোক, তারপর যাই। রাও সাহেবের সাথে তো দেখা হয়েছে, চল যাই। চল। লগ্ন কখন ঠিক করেছো? আপনি এসেছেন, এটাই আমাদের লগ্ন স্যার। এত দূর থেকে এসেছেন, এতেই আমরা খুশি। স্যার, আর্জেন্ট কল এসেছে, স্যারকে দিল্লি যেতে হবে। 10 মিনিটের মধ্যেই চলে যাবেন। আপনি বসুন। শুনুন পণ্ডিত মশাই, মিনিস্টার সাহেবের আর্জেন্ট মিটিং আছে, আপনি তাড়াতাড়ি করে সব শেষ করুন। এই ফুল আর মালা হাতে উঠিয়ে নিন। মিনিস্টার সাহেবের হাতে সময় নেই, ওনার জন্যই আজকে আমার এই স্ট্যাটাস। লগ্ন তাড়াতাড়ি শেষ করে ফেলুন। দেখুন, লগ্ন না এলে মন্ত্রপাঠ অশুভ। লগ্নর কি আছে, ওটা তো আমরাই তৈরি করেছি। আপনি তাড়াতাড়ি শেষ করুন। এই মেয়েকে ডাকো। পণ্ডিত মশাই আমাকে বলেছে 10 মিনিটের মধ্যেই বিয়ে হবে। আঙ্কেল, আপনার কি মনে হচ্ছে কাজটা ঠিক হচ্ছে? আপনি মন্ত্রী সাহেবের জন্য লগ্ন এগিয়ে আনলেন। মিনিস্টার সাহেব আমার মেয়ের বিয়ের জন্য কত দূর থেকে এসেছে, ওনার দিকে তো খেয়াল রাখতে হয়, তাই না? তাহলে আর লগ্ন ঠিক করার কি দরকার? এমনি পড়ি ফেলুন বিয়ে। বিয়ে এমন কোনো অনুষ্ঠান না যা আমরা মন মতন বদলে ফেলবো। এটা একটু অসাধারণ মুহূর্ত। যাই হোক, এখানে বিয়ের কোনো আমেজি আমি দেখছি না। কেউ ভাবছে খেয়ে চলে যাবে, কেউ বসে আছে আপনার সঙ্গে দেখা করে তারপর চলে যাবে। ভেবেছিলাম বিয়েতে আসা লোকজনগুলি এমন,
এখন দেখি আপনিও ওরকম। মন্ত্রী সাহেব যখন রাজ্য শাসনের শপথ নেন তিনিও কিন্তু লগ্ন দেখেই নেন। আর আঙ্কেল, সারা জীবন একসঙ্গে থাকার জন্য দুজনের লগ্ন কি জরুরি না? স্যার, আপনি বহুদূর থেকে এসেছেন এই বিয়েতে, ওদেরকে আশীর্বাদ দিতে আর 10 মিনিট থাকতে পারবেন না? রাও স্যার, প্রথম থেকে যে লগ্ন ঠিক করা ছিল ওই অনুযায়ী কাজ ওকে স্যার, থ্যাংক ইউ। কি ভাবছো এত? বিয়ে নিয়ে ভাবছি। বিয়ে নিয়ে এত ভাবার কি আছে? তুমি বিয়ের ঐতিহ্যকে দারুণভাবে শ্রদ্ধা করো, কিন্তু আমাদের ঘরে এটাকে সামান্য ইভেন্ট ধরা হয়। তুমি তো জানোই দিদি ডিভোর্স হতে যাচ্ছে। তোমার আর তোমার পরিবারের কথা শুনলে আমার বাবা হয়তো রাজি হয়ে যেতে পারে। বাসুর পরিবার সত্যি এত ভালো? হ্যাঁ মা, ওরা এখনো জয়েন্ট ফ্যামিলি। তুমি ভাবতেও পারবে না ওদের মধ্যে কত মিল। সম্পর্কগুলো মজবুত থাকলে সবার মধ্যেই মিল থাকে। তুমি বাবার সাথে? তুমি বলেছিলে বাবার সঙ্গে কথা বলবে, তো আমি তোমার তরফ থেকে ভেবে দেখলাম মেয়েদের পার্টনারকে তাদের প্রেম বোঝাতেই বহুদিন লেগে যায়, সেই তুমি বাবাকে কিভাবে মানাবে। তাই ঠিক করলাম তোমার বাবার সঙ্গে আমি নিজেই কথা বলবো। হ্যালো স্যার, আপনার সঙ্গে একটু কথা ছিল। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি। ওয়েট করছো কারণ তোমার প্রয়োজন ছিল। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি কথা বলি না। শ্রীর ব্যাপারে কথা বলতে চাই। টেল মি। শ্রী আর আমি একে অপরকে পছন্দ করি। আসলে শ্রী আপনার সঙ্গে কথা বলতো, কিন্তু ভেবে দেখলাম প্রেমের প্রস্তাব মেয়েকে দিতে হয় আর বিয়ের আলাপ তার বাবার সঙ্গে করতে হয়। এই জন্যই আপনার সঙ্গে কথা বলতে এসেছি। বাবা কি বলল? আমি ওকে পাঠালাম মানুষ চিনতে, আর ও প্রেম করে চলে এসেছে। বাসুর পরিবার সত্যি অনেক ভালো। সো ইউ নিউ এভরিথিং? বাবা আসলে যেদিন তুমি ফোন করে গুড নাইট বললে সেদিনই বুঝতে পেরেছি কেউ তোমাকে ইনফ্লুয়েন্স করছে। আমার সাথে দেখা হয়নি 6 মাস, তারপরও তুমি বাড়তি 3 দিন থেকেছ। তার মানে হলো আমার চেয়ে ইম্পর্টেন্ট কেউ তোমার জীবনে চলে এসেছে। বাবা ওরকমটা না। লেটস কাম টু দ্য পয়েন্ট। কেন প্রেম করছো জিজ্ঞেস করবো না, এটার জন্য 1000টা অজুহাত আছে তোমার কাছে। কিন্তু আমাকে একটা কারণ দেখাও যে তুমি কেন বিয়ে করতে চাচ্ছ। বাসু ওর জীবনের সবাইকেই খুব সুখী রাখার চেষ্টা করে বাবা, আর আমাকে তো নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। তাহলে ভেবে দেখো আমাকে কতটা সুখী রাখবে। তোমার সাথে থাকলে যতটা হ্যাপি আর সিকিউর ফিল হয়, ওর সাথে থাকলেও একই রকম ফিল হয় বাবা। ওকে ওকে, তোমার প্যারেন্টসকে আসতে বলো। ওনারা আসবেন না আঙ্কেল। বুঝতে পারলাম না। ওনারা এখানে আসবেন না। কেন? আমাদের কৃষ্টি অনুযায়ী আপনাকে কনের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে যেতে হবে।
এটাই আমাদের সংস্কৃতি আর ঐতিহ্য। কোথায় থাকো তোমরা? সাকিনেটি পল্লী। হাই বাসু। এই বন্ধু, শিনুর বাইক এখনো ফেরত দিসনি? টাকা ফেরত দিলে দিয়ে দেবো। হাই হাই বাবা। হাই বাবা। ভালো আছিস? তুমি কেমন আছো? একদম। চল আরে ভেতরে। দাঁড়া, কুনজর তাড়িয়ে নি, এরপর ঘরে ঢুকবি। এই কোথায়? তাড়াতাড়ি কর। স্টার্ট। সবার কালো নজর দূর হয়েছে। চণ্ডীগড়ের নজর, হায়দ্রাবাদের নজর, পরশু কোন গ্রামে বিয়েতে যেন গিয়েছিলি? মাসুরি। হ্যাঁ, মসুরির নজর, সব নজর চলে যায়। থু 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 থু। নে এটা দূরে নিয়ে ফেলে দে। কত ফেলিস? আয় আয়। চল ভেতরে চল। বাসু কি হয়েছে তো? কি হয়েছে তোর? এত কালো হয়ে গেছিস, শুকিয়ে গেছিস। ঠিকঠাক খাওয়া দাওয়া করিস না? নিজের কাজ বাদে আর কিচ্ছু খেয়াল নেই না? এসব বলতে তো চেয়েছিলে নাকি? মা, অনেকদিন আমাকে দেখো না, তাই এমন লাগছে। আমি কালোও হইনি, শুকিয়েও যাইনি। তুইও এভাবেই বলতি না? চলো। এই বাসু শোনো, আমি আসার আগ পর্যন্ত কিচ্ছু খাবে না। কেন? আমি কিছু নিয়ে আসছি। ওকে। বাসুর মাখন পছন্দ তাই বানিয়েছিস না? আজ তোর মনের কথা বাসুকে বলেই দিস। আমি তো এই দিনেরই অপেক্ষায় ছিলাম। সবাইকে একটা জরুরি কথা বলতে চাই আমি। মেয়েটা কে? কোন মেয়ের কথা বলছো? এই বয়সের একটা ছেলে পরিবারের সকল সদস্যকে ডেকে যদি বলে যে তোমাদের সাথে জরুরি একটা কথা আছে, তাহলে সেটা তো অবশ্যই প্রেমেরই ব্যাপার। কিরে বল। সত্যি? আরে মা, বলছি তো। বসো তো, বসো। বাবা ঠিকই বলেছে। মেয়েটার নাম? মেয়ের নাম শ্রী, ওর বাবার নাম আর কে, হায়দ্রাবাদের বড় ব্যবসায়ী। তুমি কিভাবে জানলে মা? আমার নাতি আমাকে আগেই বলেছে। তো আমাদেরকে কেন জানালেন না? ও চাইছিল নিজে সবাইকে বলবে। মা, আমি শ্রীকে পছন্দ করি আর ও আমাকে খুব পছন্দ করে। আমরা দুজনই দুজনকে চাই, কিন্তু বিয়েটা তোমরা সম্মতি দিলেই করব। এজন্য আমি ওর বাবার সঙ্গে কথা বলেছি আর উনিও রাজি হয়েছেন। যেহেতু তুই ভালোবেসেছিস, ওই মেয়ে তো অনেক ভাগ্যবতী হবে। তোকে যে লোক জামাই বানাবে সে অনেক সাহসী। ঠিক আছে, ডাক কথা বল। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। বলেছিলাম না, কেউ তোর মতের বিরুদ্ধে যাবে না। শুনেছিস তুই? বাসু শ্রী নামের একজনকে পছন্দ করে। হ্যাঁ শুনলাম আমি। তুই একটা সুবর্ণ সুযোগ হারালি। কত করে বলতাম, এখন দেখ। এখনো কি ওটা নিয়ে কথা বলতে তোর হবে? হাতে এটা কি রে? বাসুর পছন্দের মাখন নিয়ে এসেছি। ওর সব পছন্দ অপছন্দ তোর জানা। ঠিক সময়ে এসেছিস। আয়, ওকে নিজের হাতে খাইয়ে দে। অভিনন্দন বাসু। থ্যাংক ইউ পদ্দু। হাই আঙ্কেল। হাই। আমার বাবা। কেমন আছো? বাবা, এ হলো শ্রী আর ওর মা। নমস্কার। নমস্কার। আসুন না। চলো আসুন।
ধুয়ে নিন। আমাদের এখানকার রেয়াজ হলো বাইরে থেকে কোনো অতিথি ঘরে এলে পা ধুয়ে নিতে হয়। সো প্লিজ পানি দাও। এটা আমাদের পূর্বপুরুষদের বাড়ি, তাদের স্মৃতি ধরে রাখতে আমরা এই বাড়িতেই থাকি। আসুন, ইনি আমার মা, আমার স্ত্রী, নমস্কার, আমার বোন, নমস্কার। আমার হ্যাঁ, ভাগ্নি। আমি বুঝতে আর- পারছি, জয়েন্ট ফ্যামিলি, বড় পরিবার। নমস্কার, চলুন। জি হ্যাঁ। চলুন। আই নিড টু চেক দ্য হাউস মাম। কি হলো? কোনো কিছু লাগবে? বাড়িটা একটু ঘুরে দেখতে চাই। পদ্মু, ওকে বাড়িটা ঘুরিয়ে দেখা। আচ্ছা ঠিক আছে, আসুন। আমার কিছু জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে, তো একটু জলদি শেষ করতে পারলে আমি চলে যেতে চাই। কি এক্সপেকটেশন আপনাদের? এক্সপেকটেশন মানে? এক্সপেকটেশন মানে হচ্ছে, আগে তো যৌতুক বলতো, এখন ফর্মালিটিস বলে। বলুন কি চাই? আমি টাকার জন্য শ্রেকে ভালোবাসিনি। এখানেও আপনি ব্যবসায়ের মতোই কথা বলছেন। আমরা কোনো এক্সপেকটেশনের জন্য এই বিয়েতে রাজি হইনি। আমার ছেলে চেয়েছে তাই রাজি হয়েছি। আমিও এখানে এসেছি কারণ আমার মেয়ে চেয়েছে। নাও লেটস কাম টু দ্য পয়েন্ট। যে কোনো কথাই ক্লিয়ার কাট করে নেওয়াটাই আমার অভ্যেস। হ্যাঁ হ্যাঁ, এটাও ভালো কথা। এমনি আপনার দুইটা মেয়ে, আরে সব তো ওরাই পাবে, তার মধ্যে অর্ধেক তো ওরই, তাই না? তোমার সাথে পার্সোনালি কথা বলতে চাই। এই বাড়িতে কথাবার্তা যা হয় সবাই সবার সামনে বলি, কিন্তু আমি ওর সাথে পার্সোনালি কথা বলতে চাই। আসুন আঙ্কেল। তুমি বিয়েটা করতে চাইলে তোমাকে এখানে সাইন করতে হবে। এটা কি? প্রি ম্যারিটাল এগ্রিমেন্ট। বিদেশে অনেক দিন আগে থেকেই আছে, আমাদের দেশে আমার মতো লোক এটা ব্যবহার করে। মানে হচ্ছে, বিয়ের পর আমার মেয়ে যদি তোমার সাথে অ্যাডজাস্ট করতে না পারে আর যদি ডিভোর্স চায়, তাহলে তুমি ওকে ডিভোর্স দিতে বাধ্য থাকবে। আমাদের ভালোবাসায় আপনার বিশ্বাস নেই তো বিয়েতে রাজি হলেন কেন? বিশ্বাস এক জিনিস আর বাস্তবতা আলাদা। ওখানে তোমার বাবা ঠিকই বলেছে। আমি সবকিছু বিজনেসম্যানের মতো করেই ভাবি। যে কোনো বিজনেসেই আমি এন্ট্রি করার আগেই এক্সিটের পথ খুঁজে নেই। আর এই ব্যাপারটাই আমার আপনি মেয়েরা ভাবছেন আমাদের বিবাহিত জীবন ভালোভাবে কাটবে না? মেবি। তুমি আমার মেয়েকে খুশি রাখার পরও সমস্যা অন্য দিক থেকে আসতে পারে। সো আমাকে কেয়ারফুল থাকতে হবে। মানে আমাদের ভালোবাসার চাইতে কাগজের উপর আপনার বিশ্বাস বেশি? এই দুনিয়াতে মানুষকে বাদ দিয়ে কাগজের উপর বিশ্বাস বহু আগে থেকেই প্রচলিত। যদি আমার মেয়ে আর তুমি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট থাকো, তাহলে এই পেপারের কোনো ভ্যালু নেই। ইটস জাস্ট এ পিস অফ পেপার। যদি তোমার প্রেমের উপর এতই ভরসা থাকে, তাহলে তোমার সাইন করতে সমস্যা কোথায়? ঠিক আছে। থেমে গেলে কেন? সাহস পাচ্ছ না? সাহস তো অনেক আছে আঙ্কেল। দেন সাইন ইট। অবশ্যই করব। আপনি কাগজে বিশ্বাস করেন আর আমি কথায়। আমি সই করব যদি আপনি একটু অদা করেন। কি সেটা? মেয়ের বাবা হিসেবে যখন যেখানে আপনাকে প্রয়োজন হবে আপনি আসবেন। আপনার যা যা কর্তব্য আছে সব পালন করবেন। আপনি আমাকে কথা দিলেই সাইন করে দেব। আমার মেয়ের বিয়ে হবে আর আমি থাকবো না? ওকে, তুমি যেখানে যেখানে বলবে আমি সেখানে সেখানে চলে যাব। ডু ইউ নিড অ্যান এগ্রিমেন্ট? না আঙ্কেল, মুখের কথাই যথেষ্ট। বাই দ্য ওয়ে,
কথাটা আমাদের দুজনের মধ্যেই থাকবে। ওকে আঙ্কেল, চলো। কিরে, বিয়ের আগে বর কনে এক রুমে গিয়ে কথা বলে, তুই তোর শ্বশুরের সাথে এতক্ষণ কি বলছিলি? না কিছু না আঙ্কেল, বিয়ে নিয়ে ওনার কিছু কনফিউশন ছিল, সেগুলো ক্লিয়ার করলাম। তো এখন আপনি রাজি? ইয়েস, আই ডু। আমি একটা কথা বলতে চাই, কনের বাবা হিসেবে যেখানে খুশি বিয়ের আয়োজন করতে পারেন, কিন্তু আমার নাতির বিয়ে আমার চোখের সামনে এই বাড়িতে হবে, এটা আমার ইচ্ছে। ওকে ওকে। এই হ্যাপি মোমেন্টে সবার একটা ছবি হয়ে যাক। হ্যাঁ, এটা কি, চলো। প্রথম নলাটা এই যে তো। আরে দাদি, এত নড়ো না তো, ঠিক মতো বসো। এবার আমাকে খাওয়ান। থাম, তোকেও দিবে। একটু শোন তো, কি ঠিক করলি? কোন ব্যাপারে মা? কোন ব্যাপারে মানে? বাসুর বিয়ের ব্যাপারে। কোনটা কখন করবি এসব ঠিক করতে হবে না? আজকালকার দিনে বিয়ে নিয়ে কি ভাববো মা, সব কিছু তো এমনি এমনি হয়ে যায়। এমনিতে কিভাবে হবে? আমি এসব মানি না। বিয়ে হতে হবে বিয়ের মতো, মেলার মতো না। পাতার মণ্ডপ, প্রচুর গান বাজনা, ভালো ভালো খাবার, সব কিছু ঐতিহ্য মেনে হতে হবে। আরে এখন এসব কি, দিন বদলে গিয়েছে না? দিন বদলাতে পারে, কিন্তু ঐতিহ্য তেমনই থাকে। যখন আমাদের জন্ম হয় সবাই খুশি হয়, আমরা সেটা বুঝি না। যখন মারা যাই সবাই কষ্ট পায়, সেটাও বুঝি না। যেটা আমাদের আনন্দ দেয়, আমরা সবাই উপভোগ করি, সেটা আমাদের বিয়ের উৎসব। জাঁকজমক তো হতেই হবে, এটা তো মানতে হবে না? ঠিক আছে মা, এই বিয়ে তুমি ঠিক যেভাবে চাও সেভাবেই হবে। এই একটা ভালো কথা বললি। এই নে। Can I say something? Yeah. Bashu is not right for you. ওই ফ্যামিলি, গ্রামের অ্যাটমসফিয়ার, এগুলো তোমার জন্য সুইটেবল না। ওদের লাইফস্টাইল আলাদা, আমাদের অভ্যাস আলাদা, ওদেরও আলাদা। তুমি ওখানে একদমই অ্যাডজাস্ট করতে পারবে না। এখানে যদি মানিয়ে নিতে পারি, ওখানেও পারবো। শ্রী অনেক খুশি হয়েছে, আর আমারও বাসুদের পরিবার খুব ভালো লেগেছে। আজকের দিনেও ওরা সবাই একসাথে থাকে, সবাই সবাইকে কত ভালোবাসে, কত শ্রদ্ধা করে। এমন পরিবারে আমাদের শ্রীর বিয়ে হচ্ছে, খুব খুশির খবর। আমাদের শ্রী ওখানে অনেক সুখী হবে। হ্যালো বিআই সাহেব, কেমন আছেন আপনি? বিআই সাহেব? বিআই সাহেব, আমি রামরাজু বলছি, সাকিনেটি পল্লী থেকে। ও, বলুন। আমরা পণ্ডিতের সাথে কথা বলেছি, উনি বললেন আগামী শুক্রবার আংটি বদলের জন্য খুবই সুন্দর একটা দিন। বাড়ির সবাইও ওই দিনই করতে বলছে। আমাকে জিজ্ঞেস না করে এমনি ফিক্স করে ফেললেন? আমার টাইমের কোনো ভ্যালু নেই নাকি? জিজ্ঞেস করেছিলেন আমাকে? আশ্চর্য ব্যাপার। প্লিজ শান্ত। আমি শিডিউল চেক করে আপনাকে জানাচ্ছি। নিজের ইচ্ছা মতো সব করছে। কি বললো রে? শিডিউল দেখে তারপরে বলবে। আরে আমরা ট্রেনের সময় তো না, বিয়ের সময় ঠিক করছি। হ্যাঁ হ্যাঁ বিআই সাহেব, ওই দিন আমি 4টা থেকে 2টো পর্যন্ত ফ্রি আছি। হ্যাঁ হ্যাঁ, পণ্ডিত মশাই বলেছেন সারা দিনই শুভ, আপনি যখন বলবেন তখনই হবে। রাখছি বিআই সাহেব। যাচ্ছে তাই অবস্থা। মা, শুক্রবারে রাজি হয়েছে। নমস্কার। নমস্কার, আসুন। বেআই সাহেব? উনি অফিস থেকে বের হয়েছেন, চলে আসবে। আরে মেয়ের বিয়েতে অভ্যর্থনার জন্য আগে দাঁড়াবে, কিন্তু অফিস মনে হচ্ছে একেবারে বিয়ের সময় এসে পৌঁছাবে। প্লিজ ভেতরে আসুন। দাঁড়িয়ে আছেন কেন? আসুন না।
প্রথমবারই বাড়িতে একটা শুভ কাজে আসলাম, একটু পাটা ধুয়ে গেলে। শোনো, পানি নিয়ে আসো তো। আরে কি দেখছো, এখানে আমাদের মতো বদনায় পানি দেয়, এখানে পাইপ দিয়ে পানি দেয়। এখানকার কালচার এরকমই। আরে পা ধুয়ে নেয়। আরে দে। আমার হবু নাতবউ কোথায়? আমি 10 মিনিটের মধ্যে আসছি। বসুন বসুন প্লিজ, হ্যাভ এ সিট। বলুন পণ্ডিত মশাই, কি করতে হবে আমাকে? কিন্তু একটু জলদি করুন। শাস্ত্র অনুযায়ী করতে হলে তাড়াহুড়ো করতে হয় না। তার মধ্যে আংটি বদল, এটা বিয়ের মতোই। আপনি ধুতি পরে আসুন, তারপর কাজ শুরু করব। কেন? যদি ধুতি না পরে করি তাহলে অশুভ হবে? নিয়ম মেনে চললেই ভালো হয় বেয়াই সাহেব। নিজের সুবিধার জন্য ঐতিহ্য তো বদলানো যাবে না। আমি 1 মিনিট আসছি। চলো। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनोहरि। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। এবার থালা বদল করুন। দুই হাত দিয়ে ধরুন। পণ্ডিত মশাই, এখন আপনি বিয়ের দিন তারিখ ঠিক করুন। শুনুন তাহলে, আগামী আগস্ট মাসের 9 তারিখে অনেক ভালো একটা দিন আছে। মাত্র 15 দিন? ওয়েল, ইটস ওকে ফর মি। বিয়ের একদিন আগে গেলেই তো চলবে। মোটেই না। একদিন আগে কিভাবে হবে? বিয়েতে কত কাজ। কত কাজ থাকে? আংটি বদলের দিন থেকে শুরু করে বিষ্ণু পূজা, বিয়ের কার্ড দেয়া, নবদম্পতির স্নান, বিয়ের কাপড় চোপড় কেনা, হলদি দেয়া, তীর্থযাত্রা, কুলদেবতার পূজা, গৌরী মায়ের পূজা, এরপর পুণ্য স্নান, তারপর নবদম্পতির আশীর্বাদ গ্রহণ, মিষ্টিমুখ করানো, এরকম আরো কত আয়োজন। হাই শ্রী। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এতবার থ্যাঙ্কস দিচ্ছ কেন? আরে শুধু এটুকুই না, আরো অনেক বলার আছে। সত্য গোপন করার পরও তুমি যে আমাকে বুঝে আমাকে মেনে নিয়েছো, এজন্য থ্যাঙ্কস। বাবার সাথে আমাদের বিষয়টা নিয়ে কথা বলার জন্য থ্যাঙ্কস। তারপর তোমার মা বাবাকে যে মানিয়েছো তার জন্য থ্যাঙ্কস। আর আরে বাবা, হয়েছে, এটুকুতেই চলবে। মোটেই চলবে না। তুমি এখানে নেই, নয়তো তোমাকে জোরে একটা হাত দিতাম। আরে ভালো একটা সুযোগ মিস করলাম। অসুবিধা নেই, নেক্সট টাইম দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো, কিন্তু একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে। সেটা কি? আমরা ধুমধাম প্রেম করে এখন বিয়ে করে ফেলছি, কিন্তু প্রথম প্রেমের সুন্দর মুহূর্তগুলো মিস করে ফেললাম। বাসু, তুমি এভাবে কেন ভাবছো বলো তো? আজ থেকে বিয়ের আগ পর্যন্ত আমাদের ভালোবাসার প্রত্যেকটা মুহূর্ত মনে করতে থাকো, ঠিক আছে? বিয়ের মণ্ডপ ঠিক এইখানে হবে। ঠিক আছে, ফুল গেট পর্যন্ত যাবে আর লাইটিং পুরো গ্রাম জুড়ে করবে। একদম করে ঠিক ফেলবো। আছে। আরে পুরো গ্রামের লোক চলে এসেছে। ছেলের বিয়ে বলে কথা। হ্যাঁ, আরে বিয়েতে কত কাজ থাকে, আমরা সবাই মিলে সহযোগিতা করব। আপনারা কেন এত পরিশ্রম করবেন? আরে কি বলছেন, গ্রামে বিয়ে আর আমরা আসবো না? আমরা এসে আপনার বাড়ির সকল কাজ করব। নারকেল আর নারকেলের পাতা আমার বাগান থেকেই দেব। বিয়ের মঞ্চ আমি সাজিয়ে দেব। যখন কেউ জিজ্ঞেস করে যে রামরাজ, বলো তো তোমার কাছে কি আছে, আমি বলতাম আমার সাথে পুরো গ্রাম আছে। আজ আমার গ্রাম আমার সাথে না, আমার পরিবার হয়ে আছে। যদি আপনি ভালো মানুষ হন
প্রয়োজন নেই যে আপনার কাছে অনেক টাকা পয়সা থাকতে হবে, কিন্তু আপনার চারপাশের মানুষের আশীর্বাদ আপনাকে অবশ্যই পেতে হবে। জি ঠিক আছে, পণ্ডিতকে ডেকে আপনি যেভাবে বলেছেন সেভাবেই করব। পুরুষ মানুষ অফিসের কাজে ব্যস্ত থাকতেই পারে, কিন্তু পূজা তো দুজনকে মিলেই করতে হবে, এটাই ঐতিহ্য। হ্যাঁ ঠিক আছে, শোনো, কাল গণেশ পূজা করে আমাদের বিয়ের কাজ শুরু করতে হবে। কি বিয়ের প্রস্তুতি শুরু করে দেবে? সো নাইস। ঠিক আছে, যা করার করো। পূজাটা আমাদের দুজনকে মিলে করতে হবে, উনি বারবার করে বলেছেন। ওটা তুমি একা করো আর আমরা দুজন মিলে করি, সেটা কে দেখছে? না শোনো, মেয়ের বাবা হিসেবে যখন যেখানে আপনাকে প্রয়োজন হবে আপনি আসবেন। আপনার যা যা কর্তব্য আছে সব পালন করবেন। আপনি আমাকে কথা দিলেই সাইন করে দেব। ওর জন্য কি করতে হবে আমাকে বলো। এখানে দীপকের হিসাব হয়ে গেছে, রঘুর হিসাব হয়ে গেছে, টোটাল 17,000। আচ্ছা এই তোর ওই বন্ধুর নাম লিখেছিস তো? হ্যাঁ এই যে লিখেছি। নাও। এই শোন না, হ্যাঁ আত্রিয়াপুরের ভাইজানের নাম লিখেছিস তো? ওনাদের সাথে তো আমরা কথা বলি না, তাই না? কথাবার্তা বন্ধ মানে কি? তুই এখানে ছিলি না, তুই জানিস না। আমাদের সাথে কথা বলা অনেকদিন যাবৎ বন্ধ। এটা এমন কোনো বিষয় না যে ঠিক করা যাবে না। তুমি শুধু একবার বিয়ের দাওয়াত দিয়ে দেখো, সব ঠিক হয়ে যাবে। বললে ওরা আসবে না। আসবে না এটা তুমি ভাবছো, আর ওরা ভাবছে দাওয়াত দিলেই চলে যাব। দাওয়াত দিয়েই দেখো, যদি আসে সবাই খুশি হব, আর যদি না আসে ভাববো তোমার কথাই ঠিক। কি বলো? কিছু একটা বলে তুই রাজি করিয়েই দিস। ঠিক আছে দাদিমা, ওদেরকেও দাওয়াত দিচ্ছি। এখন খুশি? অনেক। আমি নাতি নাতনির বিয়ে লোক দেখানোর জন্য করাচ্ছি না। বিয়েতে আত্মীয় স্বজন আসেন, বন্ধুরা আসে, কাছের লোকজন আসেন। আমি বলতে চাচ্ছি যে এমনিতে আসতে বললে কেউ কেউ আসবে, আবার কেউ হয়তো আসবেই না। আর যদি বলি বিয়ের দাওয়াত, তাহলে সবাই আসবে। সবাইকে দেখলে আমার 70 বছরের জীবন দেখতে পাবো। শুনছো পদ্মাবতী? পদ্মাবতী, কোথায় তুমি? এত জোরে কেন চিৎকার করছো? চেল্লাচ্ছি কোথায়? ডাকছিলাম। এই নাও তোমার মামার 25,000 টাকা। ধার তো শুধু 25,000 ছিল না, কি? 2,75,000 ছিল। মানে? হ্যাঁ। 25,000-এর সুদ 2,75,000 টাকা? ওয়ার্ল্ড ব্যাংকের কর্মকর্তারাও তো এত সুদ নেয় না। এত টাকা আমি কবে নিয়েছিলাম? ওই তো পোস্ট অফিসের চাচার কাছ থেকে 30,000, পাশের গ্রামের সুন্দরামের কাছ থেকে 20,000, টঙের দোকানের এক চাচার কাছ থেকে 10,000, আর আরো বলো। আমি বাইরের মানুষ থেকে ধার নিয়েছি, এটা কে বলেছে? গ্রামে যখনই কারো প্রবলেম হয় তারা তো মামার কাছে আসে। তোমাকে যারা ধার দিয়েছে তারাও এসেছিল। ওরা টাকা পাচ্ছে না, আমরা পাচ্ছি, ঠিক না তাই না? এজন্য সব টাকা শোধ হলে বাইক নিয়ে যেও। আপনি কে? হাই, দিস ইজ অজয়, ইভেন্ট ম্যানেজার। আর কে সাহেব বিয়ের জন্য আমাদেরকে পাঠিয়েছেন। ও আচ্ছা। দিস ইজ চিন্টু, সিকিউরিটিটা ও দেখবে। দিস ইজ রবি, খাবারের দায়িত্ব ওর। শুড আই ওপেন দিস স্যার? কি কি ওপেন করে দিবে? আমি আমার সকল কাজের বিবরণ ল্যাপটপে দেখি। ও আই সি। হায়দ্রাবাদের সকল সেলিব্রিটির বিয়ে মানে পলিটিশিয়ানস,
ফিল্ম স্টার, বিজনেস ম্যাগনেট, সবার ঘরের বিয়ে শাদী আমাকে ম্যানেজ করতে হয়। এই বিয়েটাও এমন ভাবে ম্যানেজ করব যে ইতিহাস হয়ে প্রয়োজন যাবে। নেই। তাছাড়া বাসুর বিয়ের কাজ করার জন্য এখানে অলরেডি 100 জন ইভেন্ট ম্যানেজার আছে। 100 ইভেন্ট ম্যানেজার? কোথায়? ওই যে দেখুন। ওরা সবাই আমাদের গ্রামবাসী, সব কাজ ওরাই করবে। তাহলে আমরা কি করব? আপাতত রেস্ট করুন আপনারা। এই রবি হ্যাঁ, ভাই, ছোটাপা। ওনাদের রেস্টের ব্যবস্থা করুন। হ্যাঁ, আসুন। ওকে, যত সব গ্রাম্য লোকজন। শোনো না, ওদের হিসাব পরে করো। এখন এর চেয়ে বেশি টাকা আর আমার কাছে নেই। এখন আমি এমন কি করতে পারি যে আমার বাইকটা আমাকে দিয়ে দিবে? ঠিক আছে, এখন থেকে ওদের কি প্রয়োজন সেটা তুমি দেখবে, আর তোমার বাইকের কি করতে হবে সেটা আমি দেখবো, ঠিক আছে? আচ্ছা। স্যার, মনে হচ্ছে এখানে কোনো কাজ নেই। আমার মতো ক্রিয়েটরের কাজের অভাব নেই। এখন আমার মাথায় একটা চমৎকার আইডিয়া এসেছে। কি idea, স্যার? ডেস্টিনেশন ওয়েডিং ইন ভিলেজ। মানে? গ্রামের বিয়ে কিভাবে হয়, কি করে হয়, ডিটেইল ছবি তুলে রাখবো। নানি নানি, তোমার বিপি ট্যাবলেট। আমার নাতির বিয়ে এই খুশিতে আমার বিপি সুগার সব ভালো হয়ে গেছে। তুমি তো কোনো কথা শুনবে না। এই আনন্দের সঙ্গে ওষুধগুলো খেয়ে নাও, সুস্থ হয়ে যাবে। আরে মা, তুমি কি বলছো? খেয়ে নাও, দাও। ভাইয়া, কাট চলে এসেছে, এই নাও। বুদ্ধু, দেখে নাও সব ঠিক আছে কিনা। সবকিছু ঠিকই আছে মামা। মা, এটা প্রথম কার্ড, গিয়ে ভগবানের পায়ের কাছে রেখে দাও। দ্বিতীয় কার্ড তো আমাদেরকে মেয়ে পক্ষকে দিতে হবে, তাই না? আমাদের তো শপিং করতে হায়দ্রাবাদ যেতেই হবে। শ্রীকে আমরা কার্ড দিয়ে ওকে নিয়ে শপিং এ চলে যেতে পারি। শপিং এর জন্য যেতে হবে? আমিও যাব। মা, লেডিস সেকশন এদিকে, তোমরা সবাই এদিকে যাও। চলো আমরা ওদিকে দেখি। আর তোমরা আমার সাথে এসো। আরে কি করছো তুমি? কিছু যদি ট্রাই করতে হয় ট্রায়াল রুমেই তো আসতে হয়, তাই না? কি ট্রাই করবে তুমি? কিস। কেন? ছেলেরাই শুধু ভালোবাসতে পারে বুঝি? মেয়েরা পারে না, এমনটাই ভাবো বুঝি? দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানো না। তুমি বলেছিলে তুমি কারো কাছ থেকে কিছু ধার নিলে দ্রুতই তা শোধ করে দাও, তাই না? না, তা রাখি না, কিন্তু ট্রায়াল রুমে কিস করাটাও তো মনে হচ্ছে। বাসু, কোথায় তুমি? আমি ট্রায়াল রুমে। ঠিক আছে, দ্রুত বাইরে এসো, মামি ডাকছে। আচ্ছা, আসছি। এই ডিজাইনটা আলাদা। হ্যাঁ, ভালো। হ্যাঁ মা, ডেকেছিলে? বেশ ভালো। বউয়ের জন্য শাড়ি পছন্দ করে দিই। আমি কেন করবো মা? ও আছে, ওকে জিজ্ঞেস করো। মা, তুই একটু ওদিকে যেয়ে বসবি। এসো বৌমা, বসো, এখানে বসো। আচ্ছা, আত্মীয় স্বজনের জন্য শাড়ি কিনতে হবে, সেটাও এখন কিনে ফেলি। আচ্ছা ঠিক আছে। আমাদের আত্মীয় তো কমপক্ষে 25-30 জন হবে। ওদের জন্য 10,000-এর মধ্যে দেখি, আর বাকিদের জন্য 2-3 হাজার। চাচি, আমার একটা প্রশ্ন আছে। বলো বাসু। বিয়েতে যারা আসবে তারা কি আলাদা রকম আশীর্বাদ দিবে নাকি একই রকম আশীর্বাদ দিবে? যা, এটা কেমন কথা? আশীর্বাদ তো একই রকম হয়। আশীর্বাদ যেহেতু সবাই সমানই দেবে, তাহলে উপহার দেবার সময় আমরা কেন পার্থক্য করছি? ওরা সবাই আমাদের মেহমান, ওরা সবাই সমান। আর আমরাই যদি ওদের মধ্যে পার্থক্য করি, এটা তো ঠিক হলো না চাচি। আমরা যদি কিছু না দিই তাহলে চলবে, কিন্তু কাউকে কম দিয়ে ছোট করা উচিত না। বিয়ের কার্ডে পার্থক্য, খানা দানায় পার্থক্য, উপহার দেয়ায় পার্থক্য, এগুলো হবে না। সবাইকে অনার করতে হবে। একদম ঠিক বলেছিস। দুলা ভাই, হ্যাঁ। কত জোড়া নিচ্ছ? 25 জোড়া। 25 জোড়া? হ্যাঁ, তোর বোন সারা দিন শাড়ি বদলাতে থাকে। যেহেতু বিয়ে, তাহলে তো ঘন্টায় ঘন্টায় বদলাবে। আর হাজবেন্ড হিসেবে আমাকেও তো বদলাতে হবে, তাই না? নিয়ে নাও দুলা ভাই। বেয়ান সাহেবা। জি বলুন। বেয়াই সাহেব এখনো আসলো না যে? হয়তো কোনো মিটিংয়ে আছেন, চলে আসবে। বিয়ের শাড়ি কেনার সময় উনি সাথে থাকলে খুব ভালো হতো। আমিও তো এটাই চাই। চলে আসবে নিশ্চয়ই। 5,000 crores is a deal and
Benz on is yeah. হ্যালো স্যার মিটিং এ আছে। আর আমরা সবাই ওয়েটিং এ। ফোনটা ওনাকে দিন। The way we are going, স্যার জামাই বাবুর ফোন। just a minute. Hello. শপিং ছেড়ে আপনি মিটিং করছেন? It's a 5,000 crore meeting here. তো কি হয়েছে? তুমি বলছো আমি আমার ইম্পর্টেন্ট মিটিং ছেড়ে তোমাদের সাথে শাড়ি স্যুট কেনার জন্য আসবো? আসতে হবে আব্বাজান। রীতি অনুযায়ী বর এবং কনের জামা কাপড় সবার একসঙ্গে থেকে কিনতে হবে। তো চলে আসুন। তোমার বাজে কথা বন্ধ করো। টাইম ইজ মানি, টাইম ইজ প্রপার্টি টু মি। টাইমকে আমি এই সব ছোটখাটো ব্যাপারে ওয়েস্ট করতে পারবো না। এই ডিল সাকসেসফুল হলে হয়তো আপনার ব্যাংক ব্যালেন্স খানিকটা বেড়ে যাবে। আপনার কোম্পানি হয়তো আরেকটা প্রজেক্ট পাবে, তাই না? শ্রী বলেছিল একটা কথা আপনি প্রায় বলেন, ওয়াদা দেয়া হলো ব্যবসা শুরু করার মতো, আর সেই ওয়াদা রাখা ব্যবসার সাফল্য। আপনি তো একজন সফল ব্যবসায়ী, তাই না? তো আপনাকে ওয়াদার গুরুত্ব আমি কি বুঝাবো? সুন্দর না? তাহলে নাও না এটা। হাই শ্বশুর মশাই। তুমি আসতে বলেছো তাই চলে এসেছি। সময় কতক্ষণ লাগবে? 15 মিনিট হবে না? কাপড় চয়েস করতে একটু সময় লাগবে, একটু ওয়েট করুন। আসলে শাশুড়ি মা কোন শাড়িটা নেবে একটু কনফিউজড, তো আপনি গিয়ে ওনাকে একটু হেল্প করুন, যান না। হ্যাঁ লক্ষ্মী, শোনো না, এগুলোর মধ্যে কোনটা ভালো বলো তো প্লিজ। দিস নাও, টেক দিস। থ্যাংক ইউ। হ্যালো, আমি একটু বিজি আছি, পরে পরে কথা হবে। এই গ্রামের চাচাকে দিয়ে শেষটা দাদাকে দিতে যাব। ঠিক আছে চাচু। কি ভাই একা একা খেলছো? আরে আমি একা খেলছি না, ওই পোস্ট অফিস ওলা সুবারাও খেলছে। সুব্বারাও? সুব্বারাও কোথায়? এই দেখো, এই যে কোথায়? স্কাইপে। এই তোর তাস কই? ওখানে তাস ফেলে, আমি এখানে তাস ফেলি। যে যেতে সে অনলাইনে পেমেন্ট নিয়ে নেয়। এই ভিডিও কলে খেলা তো আপনাদের পক্ষেই সম্ভব। শোনো, বাসায় মেহমান এসছে, ওরা চলে গেলে আমি অনলাইনে পেমেন্ট করে দেবো। হ্যাঁ ঠিক আছে। চাচা। হ্যাঁ বল। আমার বিয়েতে আসতে হবে কিন্তু। অবশ্যই মনে থাকে যেন। শুধু আপনারা দুজন না, পুরো পরিবার নিয়ে আসবেন। ঠিক আছে বাবা, 4 দিন আগে এসে বিয়ের সব কাজ ঠিকঠাক করে দেব। এই না হলে আমার চাচা। মানে বিয়েতে সবাইকে দাওয়াত দিচ্ছ? ভেবেছিলাম আমাকে বলবে না। আপনাদেরকে দাওয়াত দিবেন না সেটা কি করে হয় দাদা? শুনলাম তোমার শ্বশুর অনেক বড় লোক, যৌতুক কত পাচ্ছ বাবা? আপনি তো জানেন ফুপি, বাবা শুধু মানুষকে দিতেই ভালোবাসেন, নিতে চান না। দাদি জিদ ধরেছে বিয়েতে কিন্তু আপনাদেরকে যেতেই হবে। তোমার দাদি তো এটা চাইবেই, কিন্তু বাকি লোকদেরও তো আমার যাওয়াটা ভালো লাগতে হবে। কেন চাইবে না দাদা? যদি কখনো বন্যা আসে, ফসল বাঁচাতে আমরা জীবন পর্যন্ত দিয়ে দিই, আর এটা তো সারা জীবন ধরে রাখার সম্পর্ক, কিভাবে ছেড়ে দেব? দাদা তুমি আসবে তো? বাড়িতে ডাকতে এসেছিস তো কেন আসবো না? বিয়ের 1 সপ্তাহ আগেই চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে দাদা, যাচ্ছি মামা। ধর আমাকে। ধরতে পারিসনি। হাই হাই পদ্দু, কেমন ফাইন। আছো? তুমি কেমন হাই আছো? পদ্দু। আমি ভালো আছি। আরে আগে ওর সাথে এরা তো সবাই পরিচিত আমাদের হও। অফিসের কলিগ। এ অক্ষয়, এ প্রিয়াঙ্কা, হাই। ও রাজেশ। চলো চলো হ্যাঁ ভেতরে চলো চলো। চলো চলো। শান্তি, বাসুর বিয়েতে এসেছি। দেখো কত সুন্দর পরিবেশ, কত অতিথিরা আমি এসেছে। জানি তুমি গ্রামে আছো, এখন যদি উল্টাপাল্টা আচরণ করো তাহলে দেখে নেব, মনে থাকে জানো? ঠিক আছে, পরে কথা বলবো। প্রয়োজন নেই, আমি ফোন দিলে রিসিভ করবে। আচ্ছা ঠিক আছে। এই বাসু। হাই বন্ধু, ফোনে কে? শান্তি? বাসু। হেই, হ্যালো। বিয়ের ঝলক মুখে আর গেটে একদম ফুটে উঠেছে। তোরা চলে এসেছিস, এখন আরো ধমাকা হবে। চল। এই বাসু, প্রথমবার গ্রামের বিয়ে দেখছি, এই এক্সপেরিয়েন্স মনে থাকা চাই। এটাও কি বলতে হয়? একদম। চল। এই নিন। এটা কি? এটা গ্রামের ব্রাশ। এটা ব্রাশ?
গ্রামে পা রাখতে বলেছিলে না, গ্রামের এক্সপেরিয়েন্স নিবি। এই হচ্ছে এক্সপেরিয়েন্স। কালকে কি এটা দেবে নাকি? নতুন ডাল দেবে। আহ, মুখে দিতেই বিয়ারের টেস্ট পাচ্ছি। আই লাইক ইট। এইটা আবার কি? গ্রামের টিস্যু নাকি? এটা টিস্যু না, এটা এক ধরনের পিঠা। খেয়ে দেখো, খুব স্বাদ লাগে। কদুর ডাল আছে নাকি? এক কদু আরেক কদুকে খেতে পারে না। জানকি, ওকে আরেকটু এনে দে তো। সকালে যা যা হয়েছে তার ছবি তুলেছো? হ্যাঁ হ্যাঁ, সব ওকে নিয়েছি স্যার। সুইটি। শুড আই ওপেন দিস স্যার? মানে এখনই সব ছবি আপলোড করো। ওকে স্যার। তুমি কি করেছো রবি? সকাল থেকে যা যা খেয়েছি সবকিছু লিস্ট তৈরি হুম, করেছি। গুড। বিয়ের কোনো ছবি যেন মিস না হয়। ওকে স্যার। ওকে শোন গণেশ, তুই জানিস বিয়ের আগে এমন সবুজ পাতা কেন লাগায়? হ্যাঁ, কেন লাগায়? কারণ বিয়ের আগে জীবন এমন সবুজই থাকে। আর জানিস কিছুদিন পরে এই পাতাগুলোর অবস্থা কি হয়? শুকিয়ে যায়। ছেলেদের জীবন এমনই হয়। এই, এখানে আমার বিয়ে হচ্ছে। দাদি যদি তোর কথা শুনে কি করবে জানিস? তাহলে হাড্ডি ভেঙে দেবে। হ্যাঁ। শ্রী, বলো। কি করছো বাসু? খুব ব্যস্ত নাকি? হ্যাঁ, তা তো বটেই। আমাদের বিয়ের আয়োজন কতদূর এগোলো দেখাও তো আমাকে। কে কে আসছে সেটাও দেখাচ্ছি। সব বন্ধুরা। ও, তোমরা সবাই চলে এসেছো? কবে এসেছি? তুমিও চলে এসো। দেখো, বিয়ের সব আয়োজন হয়ে গেছে আর বেদিটা হবে এখানে। মামা চাচারা সবাই মিলে কাঠ খেলছে। বিয়ের সব আনন্দ তো ওখানেই হচ্ছে দেখছি। আমারও ওখানে চলে আসতে ইচ্ছে করছে। আমরা ওখানে কবে আসতে পারবো একটু দাদিকে জিজ্ঞেস করে দেখো না। এক মিনিট। দাদি, দাদি, শ্রীরা কবে আসবে? কবে আসবে আবার কি কথা? আর তো মাত্র এক সপ্তাহ বাকি আছে। ওদের বল কালই চলে আসতে। কোনে পক্ষ, ওদের এখানে অনেক কাজ আছে। কি শুনেছো? কালই চলে আসো। আর ইউ ম্যাড শ্রী? বিয়ের এখন এক সপ্তাহ বাকি। কাল আমরা ওখানে কি করবোটা কি? বাসুর দাদি বলল বিয়েতে মেয়ে পক্ষের অনেক কিছু করতে হয়। ওই লোকগুলোর কাছে শুধু বিয়েই আছে। আমার কাছে তো হাজার কাজ আছে। আমি একটা বিজনেস নিয়ে কাজ করছি। ইউ নো হোয়াট দ্য প্রবলেম ইজ? বিয়ের জন্য ওদের বাড়িতে গেলাম, শপিং এর জন্য মলে গেলাম। যখনই ডাকছে যাচ্ছি, তাই ভেবেছে আমার কোনো কাজ নেই। লিসেন, আমি বিয়ের একদিন আগেই যাব, ওদেরকে বলে দাও। যাও। বিয়ের একদিন আগে আসবে মানে কি? এক সপ্তাহের মধ্যে বিয়ে, তারপরে এত জরুরি কাজ কি শিরোনার? যখন তুই বললি যে শ্রীকে তুই বিয়ে করবি, তুই জানিস বাড়ির সবাই কেন মেনে নিয়েছিল? কারণ সবাই তোকে ভরসা করে। আমার মনে হয়েছিল তুই সবার ব্যাপারেই ভাবিস। আমাদের আরো কত আত্মীয় স্বজন আছে, ওদের ব্যাপারেও তো ভেবেছিস, তাই না? তোর দাদি এই বিয়ে নিজের মন মতো করাতে চেয়েছিল, কিন্তু যা কিছু হচ্ছে তাতে আমার আস্থা উঠে যাচ্ছে। কোনো সমস্যা হয়েছে? না বাবা। কোনো সমস্যা হলে আমাকে বল। বললাম তো কিচ্ছু হয়নি। এই বিয়ে দাদি যেভাবে চায় সেভাবেই হবে। ওরা কালকেই চলে আসবে। এটা কোনো সাধারণ বিয়ে না, একদম রীতি রেওয়াজ মেনে ঐতিহ্যবাহী বিয়ে। সো প্লিজ সবাই আসবেন, আশীর্বাদ দিন। হাই শ্বশুর মশাই। এখানে কি করছো? ভেবেছিলাম বাসায় গিয়ে দেখা করব, কিন্তু আপনি তো বাসা থেকে এখানে বেশি থাকেন, তাই এখানেই চলে এলাম। আপনি আগে মিটিং শেষ করুন, তারপর গ্রামে রওনা দিব। আমি বলেছি না হবে না? আমার এখন 3 দফা শিডিউল আছে। আমি জানি শ্বশুর মশাই। হ্যালো। হাই অর্কা, হাউ আর ইউ? আই এম ফাইন। আগামী শুক্রবার তোমার মেয়ের বিয়ে। তোমার মেয়ে জামাই এসে আমাকে বিয়ের কার্ড দিয়ে গেল। বিয়ের চেয়ে ইম্পর্টেন্ট আর কি হতে পারে? আমরা সব মিটিং বিয়ের পরে গিয়ে করব। ইয়া। ওকে, বাই।
হ্যালো। কংগ্রেস মিস্টার আরকে। আপনার মেয়ের বিয়ের পর আমরা প্রজেক্টটা নিয়ে আলোচনা করব। ওকে। আই উইল মিট ইউ ইন দ্য ম্যারেজ। ওকে, বাই। থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ, আমার মেয়ের তো বিয়ে, তাই না? ওকে, আমি আসবো। গড ব্লেস ইউ। যে এমন ব্যস্ত শ্বশুরের শিডিউল ম্যানেজ করতে পারে সে যেন তেন ছেলে নয়। ভেবেছিলেন বিয়ের একদিন আগে আসবেন। আপনার পয়েন্ট অফ ভিউ থেকে ভাবলাম হঠাৎ এতগুলো প্রোগ্রাম ক্যান্সেল করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আমি সবার সাথে কথা বলে পিছিয়ে দিয়েছি। আমি বাইরে ওয়েট করছি। কামসন। নমস্কার বিআই সাহেব। নমস্কার। নমস্কার। শোনো, হ্যাঁ, ওনাকে ওনার ঘরে নিয়ে যাও। আপনি ওখানে ওই ঘরে থাকবেন। এই, পা ধোয়ার জন্য পানি নিয়ে আসো। কাম। নমস্কার। নমস্কার। আপনি এই রুমেই থাকবেন। খুবই সুন্দর। আমরা সমবয়সী হব। তুমি যদি আমাকে আপনি করে বলো, শুনতে অদ্ভুত লাগে। আমাকে শ্রী ডাকবে, আমিও তোমাকে নাম ধরে ডাকবো। ঠিক আছে। এই ছবিগুলো কার? আমার আর বাসুর ছোটবেলার ছবি। আর এই ছবিটা? বাসু আর আমার ছোটবেলায় বিয়ে হয়েছিল। বিয়ে? ওই তো পুতুল খেলার মতো। হ্যাঁ, শ্রীকে বলো তৈরি হতে, পণ্ডিত মশাই চলে এসেছে। আচ্ছা চলো। শুনুন, মেয়ের বাবাকে সকালে উঠে অন্য কোনো কাজ করার পূর্বে গোসলের পর বিয়ের কাজ শুরু করতে হবে। কেমন কাজ বলুন? ক্ষেত থেকে আনা প্রথম ফসল আপনাকে হাঁড়িতে ভরতে হবে, আর চাউল কিন্তু আপনাকে ধুয়ে শুকাতে হবে। বর আর কোণের মধ্যে রাখা চাদরের উপর হলুদ দিয়ে মাঝখানে ওম লিখতে হবে। শুধু এটুকুই না, আরো কাজ আছে বিআই সাহেব। শুধু উনি কেন, বরের পরিবারের সবারও অনেক কাজ আছে। সবাইকে খুব ভরে উঠতে হবে। আচ্ছা, ফুল টুল যা লাগবে সব ব্যবস্থা করে ফেল। বাসু, আমার 10 মিনিট সময় থাকছে। এসো। কি হয়েছে? থ্যাংক ইউ বাসু, থ্যাংক ইউ সো মাচ। আবার কি করলাম? শুধু তোমার জন্য আমাদের বিয়েটা এত সুন্দরভাবে হচ্ছে। আমার বাবা আমাদের বিয়ের সব রীতিনীতি মানছে। তুমি জানো আমি কত খুশি হয়েছি। আমার মাও খুব খুশি হয়েছে। থ্যাংক ইউ বাসু, থ্যাংক ইউ। বাসু, মামি ডাকছে। হ্যাঁ, আসছি। নানি নানি, আমাকেও মেহেদি দিয়ে দাও না। মা, তুমি ডেকেছো? না বাবা, ডাকিনি তো। বদ্ধ কেন বলবো? তোমরা বাসুর বন্ধু না? এসো এসো, ভেতরে এসো। চলো। মনে হচ্ছে আপনার অনেক আত্মীয় স্বজনের কম আর বেশি কি? বেশি প্রয়োজন হলে বেশি আসবে। যদি এমন হয় যে আমরাই যথেষ্ট, তাহলে শুধু আমরাই থাকবো। আসুন, চলো মা। এটা এখন দেখো না বাবা, পরে দেখো। না, দেখো না। ওয়াও! হাই দাদি। কি রে দাদু ভাই? কি দাদি, 70 বছরের জীবন দেখতে পাচ্ছ সামনে? দেখতে পাচ্ছি। জানিস, সবাইকে দেখে আমার কত ভালো লাগছে। তোমার আর কি, তোমার জীবন তো হাসি মুখে পার করে দিলে। এখন আমার জীবন সুন্দর করে পার করলেই বাঁচি। মানে বলছি, মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, সবাই শুনুন। শ্রী, একটু এদিকে এসো। যাও যাও, তোমাকে ডাকছে। অনেকেরই বিবাহিত জীবনের অভিজ্ঞতা হয়েছে, আর আমরা শুরু করতে যাচ্ছি। সো বিয়ে সম্পর্কে, বিয়ের পরবর্তী জীবন সম্পর্কে সবার কাছ থেকে আমরা দুজন কিছু জানতে চাই। এখন কেন রে? দরকার আছে চাচ্চু। আজকাল অনেক লোকই তো বিয়েতে যায়, আর সবাই সব ইভেন্টে পার্টিসিপেটও করে, কিন্তু বাসায় এসে তো আর কিছুই মনে রাখে না, আর বিয়েতে যে গেছে সেটা মনেই হয় না। ছোটবেলায় দাদি আমাকে বলেছিল, বিয়ে কিন্তু একটা উৎসব, আর তা যদি ঠিক মতন হয়, মানুষ এটা সারা জীবন মনে রাখে। আমি আমার অনেক বিবাহিত বন্ধু আর কলিগদেরকে দেখেছি, কেউ বউকে ভয় পায়, আবার কোনো বউ জামাইয়ের উপর রাগ, ইগো আর ছোটখাটো কথার জন্য ডিভোর্স পর্যন্ত হয়ে যায়।
আর এই জন্য আপনাদের স্মৃতি আর অভিজ্ঞতার মাধ্যমে আমাদেরকে বলুন, বিয়ের পরে আমরা দুজন কিভাবে সুখী হব। দাদি, তুমি শুরু করো। আরে এভাবে আচমকা জিজ্ঞেস করলে কি বলবো? আর শুরু করো না, হয়ে যাবে। তোর দাদা প্রায়ই বলতো, জন্মদাতা বাবা মায়ের সাথে আমরা যেমন আচরণ করি, আমাদের সন্তানদের মায়ের সাথেও তেমনই আচরণ করা উচিত। এই কথাটা মনে রাখতে পারলে সংসার সুখের হবে। ওকে সেভাবেই দেখিস। নেক্সট মামা, হ্যাঁ। এবার আপনি বলুন না। আমি? হুম। ঠিক আছে বাবা, ওই ট্যাবটা দাও তো। স্বামী স্ত্রীর মধ্যেকার ভালোবাসা হচ্ছে ডাব্লিউর মতো। নতুন নতুন বিয়ের পর ওদের মধ্যেকার ভালোবাসা একদম পিকে থাকে। এরপরে বাচ্চা কাচ্চাদের জন্য, ক্যারিয়ারে সেটেল হওয়ার জন্য ভালোবাসা কমতে থাকে। এরপর বাচ্চা বড় হয়ে যখন নিজের পায়ে দাঁড়িয়ে লাইফে পুরোপুরি সেটেল হয়ে যায়, তখন ওদের মধ্যেকার ভালোবাসা বাড়তে থাকে। ওখান থেকে তাদের বাচ্চাদের বিয়ে এবং তাদের লাইফের সেটেলমেন্ট পর্যন্ত ভালোবাসা আবার কমতে থাকে। একবার যখন দায় দায়িত্ব শেষ হয়ে যায়, তখন একে অন্যের ভরসা হয়ে একে অন্যের প্রতি ভালোবাসা বেড়ে আবার সেই পিকে চলে যায়। মানে হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা পিক পয়েন্টে শুরু হয়ে পিক পয়েন্টে শেষ হয়। জীবনের চড়াই উতরাই পেরিয়ে দুজনে যদি সমঝোতার মাধ্যমে চলে, তাহলে তাদের জীবন সুখী হয়, আমাদের মতো। আমাকে কেমন লাগছে? হ্যাঁ আঙ্কেল, এবার আপনার পালা, বলুন। বউয়ের কথা মতো চলো, জীবন সুন্দর। আমার বউ যা বলে সেরকমই করি, কোনো ঝামেলাই হয় না। তোমার কথাও আমি শুনি, তাই না? এজন্যই আমাদের কোনো ঝগড়া হয় না। শ্বশুরমশাই, আপনি বলুন না। আমি হ্যাঁ বলুন না। আমি বলছি। ও বলবে। ওকে, ঠিক আছে, বলুন। একটা মেয়ে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত নিজের সব কথা তার বাবা মার সাথে শেয়ার করে, এরপর ভাই বোনদের সাথে, আর তারপর বন্ধুদের সাথে, তারপর সহকর্মীদের কাছে। জীবনের প্রতিটা ধাপে কেউ না কেউ তার সাথে থেকেই যায়। কিন্তু এই সমস্ত দায়িত্ব যিনি একসাথে নেন, তিনি হলেন স্বামী। আমরা নারীরা খুব অল্পতেই খুশি হয়ে যাই। সারাদিন পরিশ্রম করে রান্না করার পর স্বামী যখন একবার বলে যে খাবারটা ভালো হয়েছে, তাতেই আমরা খুশি। যখন শ্রী জন্ম নিল, তোমার শ্বশুর ওকে কোলে নিয়েছিলেন আর খুব খুশি হয়েছিলেন। ওই দিন থেকে আজ পর্যন্ত আমি সব দুঃখ ভুলে গেছি। জানো, স্বামী নিজে পছন্দ করে কিছু কিনে দিলে স্ত্রীদের যে কত আনন্দ হয়। সেদিন যখন উনি দোকানে এসে এই শাড়িটা পছন্দ করে দিলেন, আমার খুব ভালো লেগেছিল। আমাদের এতদিনের বিবাহিত জীবনে সেদিন দ্বিতীয়বার ছিল আমরা দুজন একসাথে আমার জন্য শাড়ি কিনলাম। প্রথমবার ছিল যখন নতুন বিয়ে হয়েছিল। লোকে বলে নারীরা কিছু লুকাতে পারে না, কিন্তু আমরা অনেক কিছু লুকাই। শুধু নিজের স্বামীর প্রতি ভালোবাসা ছাড়া। সের ভাগ্য খুব ভালো যে ও তোমাদের পরিবারে আসছে। ড্যাড, ড্যাড, মিনিস্টারের পিএ ফোন করেছিল অ্যাবাউট দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ। গিভ মি সাম টাইম প্লিজ।
পদ্মু কোথায়? বলতে পারছি না, এখানেই তো ছিল। পদ্মুকে দেখেছিস কোথাও? না, আমি তো দেখিনি। আমার বিয়েতে কিন্তু আসতেই হবে। ওকে, বাই। শুনছিস, পদ্মুকে কোথাও পাচ্ছি না। তুই দেখেছিস? যাবে কোথায়? আশেপাশে কোথাও আছে, আমি দেখে আসছি। আসছি। পদ্দু, এই পদ্দু, এখানে কি করছিস? কি হয়েছে? কাঁদছিস কেন? আমি আর পারছি না বাসু। তুমি আমার থেকে যেভাবে দূরে সরে যাচ্ছ, আমার সহ্য হচ্ছে না। তোমাকে অনেক পছন্দ করি আমি। ভেবেছিলাম তুমি যখনই আসবে তখনই আমি তোমাকে আমার মনের কথা বলে দেব, কিন্তু আমার বলার আগেই তুমি তোমার মনের কথা বাড়ির লোকদের জানিয়ে দিয়েছ। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক স্বপ্ন দেখেছি তোমাকে বিয়ে করে এই বাড়িতেই থেকে যাব, কিন্তু এই বাড়িতে তো আমার জায়গায় শ্রীকে সাজানো হচ্ছে। মনে হচ্ছে যেন ও আমার জায়গায় ছিনিয়ে নিয়েছে। বিয়ের মণ্ডপ সাজানোর সময়, ফুল সাজানোর সময়, বিয়ের যে কোনো কাজ করার ক্ষেত্রে আমার শুধু মনে হচ্ছে এগুলো সব আমার জন্য হতে পারতো। ছোটবেলা থেকে নানি আমাকে শুধু একটাই কথা বলে এসেছে যে বাসুই তোর স্বামী হবে। একবার যদি তোমাকেও বলে দিত যে পদ্মাবতী তোর বউ হবে, তাহলে হয়তো তুমি আমাকে ওভাবেই দেখতে, তাই না বাসু? কিন্তু সারা জীবন আমি তোকে বন্ধু হিসেবে দেখেছি। শ্রীর সঙ্গে আমার প্রেম না হলেও তোকে আমি বন্ধুই ভাবতাম। তুই তো আমার ব্যাপারে সব জানিস, আমাকে বুঝিস, তাও তুই কিভাবে? আমি তোমাকে বুঝি বলেই বাসু একথা আজ পর্যন্ত কাউকে বলিনি, কিন্তু আজ যখন তুমি জানতে চাইলে নিজেকে আর সামলাতে পারলাম না, সব বলে ফেললাম। একটা কথা তো ঠিকই বাসু, নিজের মানুষের কাছ থেকে কিছুই লুকাতে নেই। সঠিক সময়ে না জানিয়ে পরে জানালে নিজের তখন কষ্ট ছাড়া আর কিছুই পাওয়ার থাকে না। ঠিক আছে, ওগুলো তুমিই দেখো। মামা সবকিছু রেডি করে ফেলছে, 200-300 লোক একসাথে খেতে পারবে। ঠিক আছে, কিন্তু এটাও খেয়াল রেখো যে মেহমানরা এসছে তাদের যেন কোনো সমস্যা না হয়। নমস্কার। মিনিস্টারের পেয়ের বারবার কল আসছে। আমি মিনিস্টারের সাথে কথা বলে প্রোগ্রাম পোস্টপোন করেছি। উনি প্রজেক্টের রিপোর্ট চেয়েছেন, তুমি মেল করে দাও। শুনুন, বলুন পণ্ডিত মশাই। আপনি এখানে এসে বসুন। এমন ট্রেডিশনাল বিয়ে আমি অনেকদিন পর দেখলাম। আমিও ডেস্টিনেশন ওয়েডিং করিয়েছিলাম, কিন্তু এই বিয়েটা দেখে 25-30 বছরের কথা মনে পড়ে আর কে আমাকে বলেছিল মেয়ের বিয়ের জন্য 5 দিন সময় কেন ওয়েস্ট করছো? আর এখন দেখুন ও নিজেই কত কিছু ওয়েস্ট করছে। এখানে বসুন, এখানে বসুন। I will just check it. Yeah, thanks. শোন, হ্যাঁ বাইরে পণ্ডিত ওকে কখন থেকে ডাকছে, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাচ্ছি। বন্ধু পাশে বিবাহ হইব, বিবাহ সুন্দর দেখাচ্ছে। তুই যখন বড় হবি তোর বিয়েও এভাবে হবে। যখন তুই বললি যে শ্রীকে তুই বিয়ে করবি, তুই জানিস বাড়ির সবাই কেন মেনে নিয়েছিল? কারণ সবাই তোকে ভরসা করে। বাবা
পবিত্র চাল আর ফুল ওখানে রেখে দাও। বিয়ের বেদি আর মন্দিরের বেদি একই। এখানে অষ্টদিক কপাল আর সপ্তর্ষি সবই আছে। একটা কথা তো ঠিকই বাসু, নিজের মানুষের কাছ থেকে কিছুই লুকাতে নেই। সঠিক সময়ে না জানিয়ে পরে জানালে নিজের তখন কষ্ট ছাড়া আর কিছুই পাওয়ার থাকে না। কথাটা আমাদের দুজনের মধ্যেই থাকবে। যখন তুই বললি যে শ্রীকে তুই বিয়ে করবি, তুই জানিস বাড়ির সবাই কেন মেনে নিয়েছিল? কারণ সবাই তোকে ভরসা করে। নিজের মানুষের কাছ থেকে কিছুই লুকাতে নেই। সঠিক সময়ে না জানিয়ে পরে জানালে নিজের তখন কষ্ট ছাড়া আর কিছুই পাওয়ার থাকে না। শোনো, বিয়ের আসর থেকে এভাবে উঠে যেতে হয় না। বসো। বাসু, দাঁড়িয়ে আছিস কেন? বাবা, তোমার সাথে কথা আছে। বিয়ের পরে কথা বলবো তো, এখন বসে পড়। না বাবা, আমার এখনই বলতে হবে। এখন যদি না বলি, সারা জীবন তোমাদের সবার কাছে অপরাধী হয়ে থাকবো। সরি শ্বশুরমশাই, কথা দিয়েছিলাম বিষয়টা কেউ জানবে না, কিন্তু আমার পক্ষে গোপন রাখা সম্ভব না। সত্য না জানিয়ে আমি বেদিতে বসতে পারছি না। কি ওয়াদা করেছিলি তুই? দাদি, শ্রীর সঙ্গে বিয়ের কথাবার্তার সময় কিছু ডিভোর্স পেপারে উনি আমার সই নিয়েছেন। বিয়ের আগে তালাক মানে? আমাদের প্রেমের উপরে ওনার ভরসা ছিল না, নাকি বিয়ের উপরে ভরসা ছিল না, আমি কিছুই জানি না। উনি আমাকে বলেছিলেন বিয়ে করতে হলে আমাকে কিছু শর্ত মানতে হবে, তাই আমি সই করি। এটা কেমন কথা? প্রত্যেক বাবা মাই চায় বিয়ের পর তার সন্তান সুখে থাকুক, আর আপনি কি না বিয়ের আগেই? ভুলটা ওনার না দাদি, ভুলটা আমার। আমাদের প্রেমের ব্যাপারে সবাইকে জানাতে পারলেও এই এগ্রিমেন্টের ব্যাপারে কাউকে কিছু বলতে পারিনি। সরি। ছোটবেলায় আন্টির বিয়ের সময় পণ্ডিত মশাই আমাকে বিয়ের মন্ত্রের মানে বুঝিয়েছিল। ধ্রুবন্তে রাজা বরুণো ধ্রুবন্তে দেবঃ বৃহস্পতিঃ ধ্রুবন্তা ইন্দ্রশ্চাদাহিত রাষ্ট্রম ধারয়তাম ধ্রুবম। যখন তোমার মাথায় আমি জিরার গুড় রাখি, তখন ধ্রুবন্তে রাজা বরুণ, ধ্রুবম দেব বৃহস্পতি, ধ্রুবন্ত ইন্দ্রাশ্চর্য, রাষ্ট্রম ত্রয়াত্রম ধ্রুবম, এভাবে বলতে হয়। তার মানে অষ্টদিকপালকে সাক্ষী রেখে চিরকাল একসঙ্গে থাকার ওয়াদা করতে হয়। যে কাগজ আমাদের বিচ্ছেদ করবে, ওই কাগজে সই করার পর আমি কিভাবে ওই বেদিতে বসে বিয়ের ওয়াদা করব শ্রী? কন্যাদানের সময় ধর্মচ্চ, অর্ধেচ্চ, কামেচ্চ, মোক্ষচ্চ, নাতি চরিতব্য বলা হয়। তার মানে হলো কর্মে, ধর্মে, সংসারে কখনই আমি তোমাকে ধোকা দেব না। তারপর বলতে হয় নাথা চরমি, তার মানে হলো আমি সবকিছুতে রাজি। তালাকের কাগজে সই করে তোমাকে যে ধোকা দেবে, সে ওখানে বসে নাথা চরমি কিভাবে বলবে? তোমার গলায় মঙ্গলসূত্র বাঁধার সময় মঙ্গলা তন্তু নানে না মম জীবন হেতু না কণ্ঠে বদনাম শুভগে সজ্জীবম সদ্যাম শুভ, এটা বলা হয়। মানে হলো আমি পবিত্র এই সুতার মাধ্যমে মঙ্গল নামক সম্পর্ক তোমার গলায় বেঁধে দিলাম। যে একদিন এই সম্পর্ক ভেঙে দেবে বলে সই করে এসেছে, সে কিভাবে এই মন্ত্র পড়বে শ্রী?
প্রথম গিট দেবার পরে উষা দ্বৈতন্যে ধনস্তা গৃহ আশ্রয়েনু দ্রবাপ্রভা তাম্র দেনা গুমন কাচা গৃহ পত্নী ইয়াথা সুবাসী নিবাত ব্রততম আবুতাব্বিয়া। তার মানে ঘরের কর্ত্রী হিসেবে তুমি সারা জীবনের জন্য আমাদের ঘরের সবাইকে সঠিক পথ দেখাতে এই সংসারে আসো, কিন্তু তোমাকে তোমার বাড়িতে ফেরত পাঠানো এই আমি, তোমাকে আমার এই সংসারে আনার জন্য ওখানে বসে মন্ত্র কিভাবে পড়তে পারি শ্রী? কিভাবে পড়বো আমি? এমন একটা দুটা না, ওখানে বসে পড়া প্রতিটা মন্ত্রের একটা করে মানে আছে, আমার প্রতিটা কাজের পবিত্রতা আছে। এজন্য ওই বেদিতে বসে এত মিথ্যা ওয়াদা আমি করতে পারবো না, পারবো না শ্রী, কোনোভাবেই না, কখনো না শ্রী। তুমি না সবসময় বলতে বিয়ে মানে হলো একটা উৎসব, এমন উৎসবে এত শর্ত, এত ভুল কখনো থাকা উচিত না দাদি, কখনো না। আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিও, মাফ করে দিও। বাসু, ভুল আমি করেছি, তুমি কেন সরি বলবে? দাও। এই এগ্রিমেন্টের ব্যাপারে ভুল আমি করেছি, আপনারা সবাই আমাকে মাফ করে দিন। সব বিষয়কে বিজনেসের মতো করে ভাবা আমি সবসময় এন্ট্রিতেই এক্সিটের পথটা খুলে রাখি, আর আমার জন্য এই সম্পর্কটা করার আগে, এর সব কিছু দেখার আগ পর্যন্ত বিয়ে আমার কাছে একটা ইভেন্ট ছিল মাত্র। মানে হলো আমার ঘরের হোক বা বাইরের, বিয়ে একটা ইভেন্ট আমার কাছে। এরকম ভাবনা করা আমাকে যখন অনুষ্ঠানে ডাকা হলো তখন আমার হাসি আসছিল। কিন্তু একটা বিয়ের অনুষ্ঠানে যে এত রীতিনীতি থাকে আমার সত্যি জানা ছিল না। শুধু আমি না, অনেক মানুষেরই এটাও জানা। যখন আমাদের বাড়িতে বিয়ে হয় তখন ইভেন্ট ম্যানেজারের উপর দায়িত্ব দিয়ে আমরা নিশ্চিন্ত হই। কেউ যখন আমাদের বিয়ের নিমন্ত্রণ জানায়, না গেলে হয়তো মন খারাপ করবে, এজন্যই ওখানে গিয়ে যত রকম ফর্মালিটিজ আছে সেগুলো আমরা করে থাকি। ওখানে গিয়ে চেহারা দেখানোটাই মুখ্য উদ্দেশ্য। বরকনের সাথে বাড়ির লোকজনের সাথে ছবি তুললাম, এর মানে আমার কাজ কমপ্লিট। আমাদের মতো মানুষ তো মন থেকে আশীর্বাদ কিভাবে দিতে হয় সেটাই জানি না। বরবধূকে আশীর্বাদ দেওয়ার জন্য হাতে হলুদ নেওয়ার পর হাতে লেগে থাকা হলুদ পরিষ্কার করার জন্য টিস্যু খোঁজা আমার মতো লোক এখানে আসার পর বুঝতে পেরেছে। আর ওই পানির মধ্যে চাল ভিজিয়ে ওগুলো শুকিয়ে তাতে হলুদ মাখিয়ে দেয়া হচ্ছে পিতার ভালোবাসা। এটা দায়িত্ববোধ, মেয়ের সাথে বাবার সম্পর্ককে বোঝায়। পরশু যখন এখানে অনেক আত্মীয় স্বজন আসছিল তখন বেআই সাহেবকে যখন জিজ্ঞেস করলাম তখন উনি একটা কথা বললেন, যদি সবাইকে আপন মনে করি তাহলে আত্মীয় অনেক, আর যদি না মানি তাহলে সবাই একা। আর তখনই আমি বুঝলাম যে আমি নিজেকে কতটা দূরে সরিয়ে রেখেছি। বিয়ের মাহাত্ম্য না বুঝে আমি আমার বড় মেয়ের সাথে কত বড় অন্যায় করেছি। যখন আমার বউকে বললাম, লক্ষ্মী আমরা কোটি টাকার প্রজেক্ট পেয়ে গেছি, ও আমাকে সামান্য অভিনন্দন দিয়েই চলে যেত। কখনো আমি ওর চোখে এত খুশি দেখিনি। কিন্তু যখন শপিং মলে ওকে আমি 5 মিনিট সময় দিলাম আর একজন আদর্শ স্বামীর মতো একটা শাড়ি কিনে দেয়াতে ও কতটা খুশি হলো তা আমি পরশু দেখলাম। আমার মেয়েকে একটা দামি উপহার দেওয়ার জন্য ওকে একটা দামি গাড়ি কিনে দিলাম, তখন ওর চোখে এত খুশি দেখিনি। কিন্তু যখন ওর জন্য ওই পর্দায় আমি ওম লিখছিলাম ভেজা কাদামাটি দিয়ে, শুধু মাটি দিয়ে, ওর পূজা করার সময় ওর চোখে যে চমক দেখেছি তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।
একজন ব্যবসায়ী হয়ে আমি চেয়েছি সবার ঘরে থাকতে, কিন্তু আমি নিজের ঘরেই থাকতে পারিনি। কিন্তু আপনারা সবাই সবার ঘরে আছেন। আমি সবসময় ভাবতাম যে আমার মেয়েদেরকে ধন সম্পত্তি দিয়ে আমি ওদের চোখে একজন মহান পিতা হয়ে উঠব। নিজের মেয়ের বিয়েতে আমাকে দিয়ে সব কাজ করিয়ে নেয়ার পর পিতার দায়িত্ব কি হয় সেটা বোঝানোর জন্য তোমাকে ধন্যবাদ বাসু। তুমি সবসময় আমাকে বলতে অন্য লোকের মতো করে ভাবতে, কিন্তু আমি সেটা বুঝতেই পারিনি। এটা তো শুধুমাত্র একটা কাগজ, তুমি জানতে। এখানে যত মানুষ আছে তাদেরকে সেটা জানানোর প্রয়োজন ছিল না, কিন্তু নিজেদের কাছে কিছু লুকানো যাবে না এটা ভেবে তুমি সবার সামনে যে সরি বললে, এটা তোমাদের পারিবারিক শিক্ষা। এটাই মহানুভবতা। আমার অনেক বন্ধু বান্ধব আমাকে বলতো, তোমার মেয়েকে যে বিয়ে করবে সে অনেক ভাগ্যবান। না বাসু, আমার মনে হয় তোমার মতো জামাই পাওয়া আমার মেয়ের জন্য ভাগ্যের ব্যাপার। আপনাদের সবাইকে কষ্ট দেওয়ার জন্য আমি ক্ষমা চাচ্ছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। আরে আরে, আপনজনদের কাছে মাপ চাইতে নেই। বিয়ের ঐতিহ্য কেন আগের মতো নেই? আত্মীয়দের মাঝে ভালোবাসা কেন কমে যাচ্ছে? এই কথাটা আপনার মতো করে সবাইকে বুঝতে হবে। ভালোবাসাহীন সম্পর্ককে দেখিয়ে বেড়ানো আর ঐতিহ্যকে বাদ দিয়ে জীবনে বড় হওয়া ঠিক না বেআই সাহেব। এসো। 1 মিনিট বাবা। ওই বেদিতে বসার আগে এমন একটা কথা গোপন করার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই শ্রী। আই এম সরি শ্রী। এত বড় একটা কথা লুকিয়ে শুধু সরিই বলবে আমাকে বাসু? বলো কি করতে হবে? সারা জীবনের জন্য তোমার সময় ধার্য। বিয়ে মানুষের জীবনে নানা পরিবর্তন নিয়ে আসে, তেমনি এই বিয়ে অনেকের জীবনই বদলে দিয়েছে। কাব্য বিয়ের গুরুত্ব বুঝতে পেরে ডিভোর্সের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এখন সিদ্ধুর সাথে সুখে সংসার করছে। প্রবীণ, যে কিনা বিয়ের ঘোর বিরোধী, শেষমেশ তার সিদ্ধান্ত বদলে ফেলে বুজ্জির সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। স্ত্রীর মূল্য বোঝার পর রাজেশ অন্যদের সঙ্গে সময় কাটানো ছেড়ে দিয়েছে। শান্তিও আর ওকে ভিডিও কল করে না। অজয় এখন বুঝতে পেরেছে বিয়ে সামান্য কোনো অনুষ্ঠান না। ও এখন সবাইকে বোঝায় বিয়ে কিভাবে হওয়া উচিত। এত লোকের জীবনে পার্থক্যটা এনে দিয়েছে একটা মহতী উৎসব, বিয়ে। বিয়ে সবসময় মহৎ একটা কর্মযজ্ঞ, কেননা বিয়ে হলো পুরনোদের বিদায় জানিয়ে নতুন প্রজন্মকে স্বাগত জানানো। এই শ্রীনিবাস কল্যাণম তাদের জন্য উৎসর্গীকৃত যারা জানেন বিয়ের মাহাত্ম্য।